আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। সো সরলরেখার নতুন একটা লেকচারে তোমাদের সবাইকে স্বাগত। এটা হচ্ছে আমাদের 9 নম্বর লেকচার। সো তোমাদের সবার প্রতি অনুরোধ করব, তোমরা শুরু থেকে প্রত্যেকটা লেকচার একটু সিকোয়েন্স মেনটেন করে দেখে আসবা, ইনশাল্লাহ সব কিছু সহজে বুঝতে পারবা। তাহলে চলো, আজকে হচ্ছে আমরা আলোচনা করব সরলরেখার আরও বিভিন্ন ধরনের সমীকরণ নিয়ে। সো দেখো, আমাদের এখন হচ্ছে আমরা আলোচনা করব, ধরো আমাদের যদি কখনো বলে একটা সরলরেখার ঢাল দেওয়া আছে এবং সরলরেখা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, এই দুইটা ইনফরমেশন দেওয়া থাকলে আমরা কিভাবে সরলরেখার সমীকরণ নির্ণয় করব। তো আমরা একটা প্রথমে চিত্র লিখে রাখছি, দেখো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, ওইটা হচ্ছে ওয়াই অক্ষ। এই সরলরেখাটা হচ্ছে, দেখো এই সরলরেখাটা আমরা ধরে নিচ্ছি সেটা যেহেতু তার ঢাল দেওয়া আছে, এটা মানে এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে একটা কোণ উৎপন্ন করছে, সেই কোণটাকে আমরা প্রকাশ করলাম থিটা দ্বারা। তার মানে এই কোণটা যদি দেওয়া থাকে তার মানে আমাদের ঢাল দেওয়া আছে, ঠিক আছে। এখন দেখো, সেই সরলরেখাটা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, সেই বিন্দুটা আমরা ধরে নিচ্ছি, মনে করো সেই বিন্দুটা পি, তার স্থানাঙ্ক হচ্ছে কত দেওয়া আছে আমাদেরকে, x1, y1 দেওয়া আছে। তাহলে এই দুইটা ইনফরমেশন ব্যবহার করে আমাদের এই সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। সো কীভাবে করবো দেখো, যেমন তোমাদেরকে গত ক্লাসে আমরা দেখাইছিলাম যে কোনো একটা সরলরেখা যদি এক্স অক্ষের সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং ওয়াই অক্ষ থেকে যদি একটা নির্দিষ্ট অংশ কর্তন করে, তাহলে ওই সরলরেখার সমীকরণ কী ছিল মনে আছে, y = mx + c, এটাই ছিল না। এখন ভাইয়া বলো তো, এই সরল রেখাটা লক্ষ্য করো তো ভাইয়া, এই সরল রেখাটা এই যে এটাই y = mx + c, এই সরল রেখাটা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে দেয়, সেই বিন্দুটা কত বলতে পারবা, x1, y1 না। তাহলে আমরা কি করতে পারি, এই সরল রেখাটা, এই যে আমাদের এই 1 নং সরল রেখাটা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, সেই বিন্দুটা কত, x1, y1, ওই বিন্দুটা দিয়ে আমরা এই সরল রেখাটাকে সিদ্ধ করতে পারবো। তাহলে সিদ্ধ করা মানে কি, সরল রেখার x ছলকে এই বিন্দুর বুঝ বসাবো, y ছলকের মধ্যে এই বিন্দুর কুটি বসাবো। তাহলে এই বিন্দুর কুটি কত, y1, তাহলে y এর জায়গায় y1, তারপর m এর জায়গায় m, তারপর x এর জায়গায় x1 + c, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের 2 নং সরলরেখা। এই 1 নং 2 নং আসলে দুটা সেম সরলরেখার সমীকরণ। তাহলে এখানে আমাদের ভাইয়া এখন কি কি দেওয়া আছে ইনফরমেশন, এখন আমাদেরকে একটা ঢাল দেওয়া আছে আর একটা বিন্দু দেওয়া আছে, একটা ঢাল দেওয়া আছে, একটা বিন্দু দেওয়া আছে, এই দুইটা ইনফরমেশন নিয়ে সরলরেখার সমীকরণ তৈরি করতে হবে। এখন কিভাবে বলো তো, আমাদেরকে ওয়াই অক্ষের যে ছেদকৃত অংশের দৈর্ঘ্য, সেই সি এর মানটা কি আমরা জানি না, আমরা সি এর মান জানি না। তাহলে 1 নং 2 নং সমীকরণ থেকে আমরা সিটাকে বাদ দিয়ে দিব। কেন বাদ দিচ্ছি, কারণ এখন আমাদেরকে ওয়াই অক্ষের কর্তৃত অংশের দৈর্ঘ্য সেটা আমাদের বলে দেয় নাই। তাহলে এই বাদ দিতে হলে তোমাকে 1 নং থেকে 2 নংকে বিয়োগ করতে হবে। আমরা বিয়োগটা করি, 1 নং থেকে আমরা 2 নংকে বিয়োগ করে পাই। তাহলে দেখো, আমরা যদি বিয়োগ করি তাহলে y - y1, তারপর দেখো এটা থেকে এটাকে যদি বিয়োগ করো, তাহলে এখান থেকে যদি তুমি m কমন নাও, তাহলে ভাই কী থাকবে বলতে পারবা, x - x1, তারপর c থেকে এই c কে বাদ করলে 0। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই সরলরেখার সমীকরণ। তাহলে শোনো, এই যে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সরলরেখার সমীকরণ। তাহলে ভাই আমরা এই সরলরেখাটা সমীকরণটা কখন ইউজ করব, যদি একটা সরলরেখার আমরা ঢাল জানি এবং এই সরলরেখা একটা নির্দিষ্ট বিন্দু জানি, একটা বিন্দু দিয়ে যায়, এই দুইটা ইনফরমেশন জানা থাকলে তাহলে আমরা সরলরেখার কোন সমীকরণ ব্যবহার করে অঙ্ক করব, y - y1 = m * x - x1। এখানে x1 y1 এর পরিচয় কি, এই সরলরেখাটা যে বিন্দু দিয়ে যায় সেই বিন্দুর বুঝ হচ্ছে x1 এবং সেই বিন্দুর খুঁটি হচ্ছে y1, আর mটা হচ্ছে সরলরেখার ঢাল, ঠিক আছে না। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। এখন চলো এই রিলেটেড আমাদের কি কি ম্যাথ করা যায় একটু দেখি। দেখো, লক্ষ্য করো, এই যে দেখো ভালো করে বুঝো ভাইয়া, একটা বিন্দু দিয়ে যায়, দেখো একটা বিন্দু দেওয়া আছে, এই যে দেখো একটা বিন্দু দেওয়া আছে, একটা বিন্দুগামী এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 60 ডিগ্রি। কোন দিকের সাথে বলছে, ধনাত্মক দিকের সাথে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আসো, তাহলে আমি ভাইয়া বলছিলাম না, এখানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ দেওয়া আছে, মানে উৎপন্ন কোণ দেওয়া আছে, এটার মানে তুমি ঢাল বের করতে পারবা। দেখো ঢাল দেওয়া আছে একটা বিন্দুগামী, তাহলে ঢাল দেওয়া থাকলে এবং একটা সরলরেখা একটা বিন্দু দিয়ে যায়, এই দুইটা ইনফরমেশন থাকলে কোন সূত্র অ্যাপ্লাই করবা, এই যেটা y - y1 = m * x - x1। ক্লিয়ার? তাহলে চলো আমরা লিখব নির্ণয় সরলরেখার সমীকরণ। নির্ণয় সরলরেখার সমীকরণ সেটা হবে কত, y - y1 = m * x - x1, x - x1। এবার আসো আমরা m এর মান বের করি। m = কি, x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ দেওয়া আছে, তাহলে কোন সূত্র দিয়ে করবা, m = tan θ, θ মান কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাই আমরা দেখতেছি ভাই m এর মান হচ্ছে কত, √3। এবার বলো x1 মানে কি, প্রদত্ত বিন্দুর বুঝ কত বলো দা, -6, আর y1 কত বলো তো, y1 হচ্ছে প্রদত্ত বিন্দুর খুঁটি কত, 2। তাহলে নির্ণয় সরলরেখার সমীকরণ কি হবে, y - y1 কত, 2
ইন্টু এম, এম মানে কত √3, তারপর এক্স মাইনাস x1, x1 মানে কত -6, তাহলে মাইনাস মানে যায় +6, ক্লিয়ার। তাহলে ওয়াই -2 গুণ করে দাও √3x + 6 √3, ঠিক আছে। সো এক পাশে নিয়ে আসো সবগুলোকে, √3x, এই ওয়াই এ পাশে গেলে -y, এই 2 এ পাশে গেলে +2, তাহলে +2 + 6 √3 = 0। এটা হচ্ছে ওদের নির্ণীয় সরলরেখার সমীকরণ। বুঝতে পারছি? তাহলে আশা করি এখন থেকে এই ধরনের ম্যাথগুলো তোমাদের জন্য কোনো ব্যাপার হবে না। একটা বিন্দু দিয়ে যায়, একটা ঢাল জানো, এই দুইটা ইনফরমেশন দেওয়া থাকলে এই সূত্র দিয়ে সমীকরণ সমাধান করবা, ক্লিয়ার? ওকে, সো দেখো এখন হচ্ছে আমরা নতুন একটা টাইপে যাব। তাহলে আমরা সরলরেখার বিভিন্ন ধরনের সমীকরণ নিয়ে আলোচনা করতেছি, তাই না? সো এখন হচ্ছে আমরা এখন পর্যন্ত আমরা কী কী শিখছিলাম মনে আছে? আমরা কোনো সরলরেখার ঢাল দেওয়া থাকলে ওয়াই অক্ষের সাথে কৃত অংশের দৈর্ঘ্য দেওয়া থাকলে কোন সমীকরণ ইউজ করবো? y = mx + c। মূল বিন্দুগামী হলে y = mx। আর যদি কোনো একটা সরলরেখা একটা ঢাল জানো আর একটা বিন্দু জানো, সেই ক্ষেত্রে কোন সূত্র দিয়ে ম্যাথ করবা? y - y1 = m × x - x1, ক্লিয়ার? ওকে, এবার আসো, এবার হচ্ছে দুইটি নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার সমীকরণ। আচ্ছা, সো আমরা প্রথমে তাহলে একটা সরলরেখা, এটা হচ্ছে আমাদের x অক্ষ, এটা হচ্ছে আমাদের x অক্ষ, আর এটা মনে করো আমাদের y অক্ষ, ঠিক আছে? এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, ঠিক আছে? এখন আসো, ধরো এই হচ্ছে সরলরেখা, এই হচ্ছে সরলরেখা, এই হচ্ছে সরলরেখা। এবার এই সরলরেখাটা মনে করো দুইটা বিন্দু দিয়ে যায়, সেই বিন্দুগুলো আমরা লিখি। এই দুইটা বিন্দু মনে করো, একটা হচ্ছে ধরো এই এ বিন্দু, যার স্থানাঙ্ক আমরা ধরে নিচ্ছি x1, y1, আরেকটা মনে করো বি বিন্দু, যার স্থানাঙ্ক আমরা ধরে নিচ্ছি x2, y2, ঠিক আছে? তাহলে এখন ভাইয়া আমরা যে জিনিসটা দেখতেছি, একটা সরলরেখা আমাদের কয়টা বিন্দু দিয়ে যায়? দুইটা বিন্দুগামী। তাহলে এই দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা কীভাবে তৈরি করব? সো আমরা একটু আগে তোমাদেরকে দেখাইছি সরলরেখার সমীকরণ, একটা ডাল জানা থাকলে, একটা বিন্দু জানা থাকলে ফর্মুলা কি? y - y1 = m × x - x1, মনে আছে? যদি সরলরেখার উপরস্থ তুমি একটা বিন্দু জানো এবং একটা বিন্দু দিয়ে যায়, একটা ডাল জানা থাকলে এই সূত্র দিয়ে সমীকরণ বের করবা। এবার ভাইয়া দেখো আমাদের সরলরেখার উপরস্থ কয়টা বিন্দু জানো? দুইটা বিন্দু জানো। সো দুইটা বিন্দু জানা থাকলে আমরা ঢাল কেমনে বের করবো? আগে না হয় x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ দেওয়া থাকলে আমরা m = tan θ, এই সূত্রটা ব্যবহার করে ঢাল বের করতাম। ভাইয়া এবার দেখো তো, এবার কি আমাদেরকে ওই সরলরেখা কত কোণ উৎপন্ন করে x অক্ষের সাথে, সেটা কি দেওয়া আছে? না। এবার সরলরেখার উপরস্থ কয়টা বিন্দু দেওয়া আছে? দুইটা। আমরা শিখছিলাম যদি দুইটা বিন্দু দেওয়া থাকে তাহলে সরলরেখার ঢাল বের করার ফর্মুলা কি? m = উপরে খুঁটির বিয়োগফল, তাহলে কি করবা? y1 - y2, আর নিচে ভুজের বিয়োগফল x1 - x2, শিখছিলাম না? ওকে, এই যে ঢাল আমরা ঢাল বের করতে পারি, সেই ঢালের মানটা আমরা এই ইকুয়েশনে বসিয়ে দিব। সো বসাও y - y1, তাহলে ঢালের মান আমরা বসাই, ঢাল কত? y1 - y2, নিচে x1 - x2, তারপর এখানে x - x1, ক্লিয়ার? এখন আমরা আড়াআড়ি গুণ করবো। সো আড়াআড়ি গুণ করার ক্ষেত্রে একটু লক্ষ্য করো, আমি এটার সাথে এটা গুণ করলে কত থাকে দেখো, x1, আচ্ছা আমরা এইভাবে করি, প্রথমে এখানে y - y1, ঠিক আছে, ইন্টু x1 - x2, ওকে, = x - x1, তার সাথে এখানে গুণ আকারে কি আছে? y1 - y2, তাই না? এবার আসো, এখন আমরা একটু সাজাই, y - y1, এই যেখানে গুণ আকারে যেটা আছে এর পাশে নিয়ে আসো ভাগ আকারে, তাহলে y1 - y2 = x - x1, এই গুণ আকারের পাশে নিয়ে যাও, তাহলে x1 - x2। তো এবার একটু যদি আমরা সুন্দর করে সাজাই, তাহলে সুন্দর করে সাজালে এরকম লিখতে পারি x - x1 / x1 - x2 = y - y1, নিচে y1 - y2। তো এই সূত্র দিয়ে এখন আমরা ম্যাথ করব, ঠিক আছে? যদি আমাদেরকে কয়টা বিন্দু দেওয়া থাকে? দুইটা বিন্দু দেওয়া থাকে, যদি বলে দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। সো দেখো দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা এই সূত্র দিয়ে ব্যবহার করব। এখানে x আর y হচ্ছে প্রদত্ত সরলরেখার সমীকরণের চলক, x1 y1 হচ্ছে প্রথম বিন্দুর স্থানাঙ্ক, x2 y2 হচ্ছে দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক। সো কীভাবে মনে রাখবা? দেখো x - x1 divided by x1 - x2 = y - y1 divided by y1 - y2, ক্লিয়ার? তাহলে উপরে বসবে x - প্রথম বিন্দুর ভুজ x1, নিচে
দুইটা বিন্দুর ভুজের বিয়োগফল x1 - x2 ইকুয়াল টু উপরে y - y1 নিচে কোটির বিয়োগফল y1 - y2। তাহলে এক পাশে ভুজের হিসাব, এক পাশে কোটির হিসাব। ক্লিয়ার? সো এখন থেকে যদি দুইটা বিন্দু দেওয়া থাকে এই সূত্র দিয়ে সরলাকার সমীকরণ ইউজ করবা। বুঝাইতে পারছি? আচ্ছা চলো দেখি এটা দিয়ে কি কি ম্যাথ আসতে পারে দেখো। আচ্ছা সো আমরা এখানে এটা হচ্ছে রুয়েটে ভাইয়া 14-15 আসছে, দেখো 14-15 আসছে। সো কত সহজ ম্যাথ দেখো, দুইটা বিন্দু দ্বয়ের সংযোজক রেখা x অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে মনে আছে কোন সরলরেখা x অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে এটা যদি নির্ণয় করতে হয় সর্বপ্রথম তোমাকে ওই সরলরেখার কি বের করতে হবে, ডাল। আর সরলরেখার যদি তোমাকে ডাল বের করতে হয় তাহলে সরলরেখার কি লাগবে, সমীকরণ লাগবে। তো চলো আমরা আগে এই দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণটা বের করি। লক্ষ্য করো তাহলে কোন কোন বিন্দুগামী বলো তো, এটা হচ্ছে 3, -1 ও 4, -2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। ঠিক আছে? সো একটু বুঝো, খুবই সহজ সরলরেখার সমীকরণ। আচ্ছা সো দেখো সূত্র কি শিখেছিলাম ভাইয়া, x - x1 এটা হচ্ছে প্রথম বিন্দু, x - x1 কত 3, তারপর নিচে x1 এই যে x1 - x2 মানে কত 4 ইকুয়াল টু y - y1 কত -1 না, তাহলে মাইনাস মানে যে প্লাস। বুঝতে পারছি? আর নিচে y1 এই যে y1 - y2 মানে কি -2, তাহলে মাইনাস মানে যে প্লাস। সহজ। x - x1 ডিভাইডেড বাই x1 - x2 ইকুয়াল টু y - y1, তাহলে মাইনাস মানে যে প্লাস, নিচে y1 - y2 তাহলে মাইনাস মানে যে প্লাস। ঠিক আছে? সো ভাইয়া দেখো এখানে x - 3 নিচে হচ্ছে তোমার -1 এখানে, আর এখানে y + 1 নিচে হচ্ছে +1। সো গুণ করে এবার গুণ করলে 1 দিয়ে গুণ করলে x - 3 আর -1 দিয়ে গুণ করলে -y - 1। সো এক পাশে নিয়ে আসো x, এই পাশে আনলে +y, আর -1 এই পাশে আসলে +1, তার মানে -2 = 0। এটি হচ্ছে আমাদের নির্ণেয় সরলরেখার সমীকরণ, তাই না? এবার আসো এখান থেকে ঢাল বের করবো। m = কত, m = আমরা কোনো একটা সরলরেখার ঢাল কেমনে বের করতে পারি মনে আছে না, -x এর সহগ ডিভাইড বাই y এর সহগ। x এর সহগ কত 1, y এর সহগ কত 1, তার মানে নির্ণেয় সরলরেখার ঢাল হচ্ছে কত -1, এই যে -1। ক্লিয়ার? তাহলে এবার আমরা ঢাল বের করবো কোন ফর্মুলা দিয়ে ভাইয়া, আমরা জানি ঢাল বের করার ফর্মুলা কি, m = tan θ। তাহলে m = tan θ। তাহলে এখানে আমাদের থিটা যদি বের করতে হয় তাহলে কি করতে হবে, tan ইনভার্স m। এবার আসো m এর মানটা আমরা বসাই দিই। তাহলে m এর মান কত, tan ইনভার্স m, m এর মান হচ্ছে -1। সো এটা তুমি যদি থিটার মান বের করো তাহলে -45 ডিগ্রি পাবা। ভাইয়া এটা এই যে তুমি যে কোণটা পাইছো সেটা x অক্ষের সাথে কোণ, বাট কোন দিকের সাথে কোণ, ঋণাত্মক দিকের সাথে। কেন দেখো তো x অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে এটা চাইছে। তাহলে যদি উল্লেখ করা না থাকে কোন দিকের সাথে কোণ, সেক্ষেত্রে তোমাকে ধনাত্মক দিকের সাথে কোণ বের করতে হবে। বুঝতে পারছি? তাহলে এখন তুমি যে কোণটা পাইছো সেটা ধনাত্মক দিকের সাথে না, সেটা হচ্ছে ঋণাত্মক দিকের সাথে। কেন বুঝছো, মাইনাস আসে। অর্থাৎ এইরকম দেখো, এটা যে একটা সরলরেখা হয়, এই যে তুমি যে কোণটা বের করছো সেই কোণটা হচ্ছে এটা, এই যে কোণটা, কিন্তু তোমাকে x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ বের করতে হবে, এই কোণটা বের করতে হবে। তাহলে এই কোণটা কি বুঝতেছো, টোটালটা 180, সে 180 থেকে এই কোণটা বাদ দিলেই ধনাত্মক দিকের সাথে কোণটা পেয়ে যাচ্ছে। তার মানে আমরা যদি অ্যাকচুয়াল থিটার মান বের করতে চাই তাহলে কত করতে হবে, 180 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বিয়োগ করতে হবে। তার মানে থিটার মান কত, 135 ডিগ্রি। তাহলে আমরা লিখব উক্ত সরলরেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 135। যদি বলে ঋণাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে, সেক্ষেত্রে তুমি 45 ডিগ্রি বলবা, মাইনাসটা বলার দরকার নাই, মাইনাসটা বোঝায় ঋণাত্মক দিকে কোণ। ক্লিয়ার? চলো আর কি কি ম্যাথ করা যায় দেখো। এখানেও দেখো, এখানেও অনেকবার বুড়া আসে না ম্যাথ। দেখো কি বলতেছে, একটি সরলরেখা এই দুইটা বিন্দুগামী এবং xy বিন্দুটি তার উপর অবস্থিত হলে আমাদেরকে দেখাইতে হবে x - y + 1 = 0। আচ্ছা আমরা প্রথমে যে কাজটা করব, এই যে দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণটাকে আমরা একটু বের করে নিই। চলো আমরা বের করে নিই। তাহলে কত লিখবো প্রথমে, 1, 2 ও 3, 4 বিন্দুগামী সরলরেখার সমীকরণ, বিন্দুগামী সরলরেখার সমীকরণ। ঠিক আছে? এই যে তাহলে দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ। একটু আগে ভাই শিখেছি কিভাবে করবা, x - x1 কত 1, তারপর x1 - x2 ইকুয়াল টু
ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কত 2, নিচে y1 মাইনাস y2 কত 4। ক্লিয়ার? এবার দেখো এখানে লক্ষ্য করো একটু x মাইনাস 1 নিচে হচ্ছে -2, এখানেও দেখো y মাইনাস 2 নিচে হচ্ছে -2। তাহলে আমরা বলতে পারি দেখো এই -2 কাটা যায়, তাহলে কি থাকতেছে এরপর থাকতেছে x মাইনাস 1 ইকুয়াল টু y মাইনাস 2, এক পাশে নিয়ে আসো। তো x ওয়াইটাকে পাশে আসলে -y, এখানে আসলে +2, তার মানে +1 ইকুয়াল টু 0। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সরলরেখা। এখন দেখাইতে হবে এক্স ওয়াই বিন্দুটি তার উপর অবস্থান করে। এখন ভাই বলো তো, কোনো একটা বিন্দু যদি কোনো একটা সরলরেখার উপর অবস্থান করে, তাহলে ওই বিন্দুটা নিয়ে উক্ত সমীকরণকে সিদ্ধ করবা। যেমন দেখো এই বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি, এটা পাইছি না। এখন এই রেখার উপর আমাদের এই বিন্দুটা অবস্থান করে বলতেছে, এই বিন্দুটা অবস্থান করে, তাহলে কি করবা, এই বিন্দুটা নিয়ে এই সমীকরণকে সিদ্ধ করবা। সিদ্ধ করা মানে কি, এই সমীকরণের এক্স চলকে এই বিন্দুর বুঝ বসাবা, ওয়াই চলকে খুঁটি বসাবা। তাহলে বসাও এক্স এর এই জায়গা এই বিন্দু চলককে এক্স, তাহলে এক্স এর জায়গায় এই বিন্দুর বুঝ বসাও, বুঝো এক্স, তাহলে এক্স মাইনাস এখানে চলককে ওয়াই, তাহলে ওয়াই চলকের মধ্যে এই বিন্দুর খুঁটি বসাবো, খুঁটি কত ওয়াই, তারপর +1 ইকুয়াল টু 0। এই যে দেখানো হলো এক্স মাইনাস ওয়াই +1 ইকুয়াল টু 0, এটাই হচ্ছে আনসার। যদি বলতো x1, y1 বিন্দুটি তার উপর অবস্থান করে, তখন সমীকরণটা কি দাঁড়াইতো x1 মাইনাস y1 তারপর +1 ইকুয়াল টু 0। বুঝতে পারছি? সো এগুলো তোমাদের বই আছে, এরকম অসংখ্য ম্যাথ আছে, জাস্ট একটু তোমরা অনুশীলন করবা, অবশ্যই পারবা। ওকে, সো আমরা পরের ধাপ দেখি। দেখো এটাও একটু খুব সুন্দর একটা ম্যাথ। দেখো ভাইয়া, আমরা এখানে আগের অধ্যায়ের কনসেপ্টগুলো লাগবে, দেখো একটু বুঝো। আচ্ছা, এই হচ্ছে আমাদের একটা ত্রিভুজ। হ্যাঁ, তাহলে ত্রিভুজের আমাদের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, আমরা একটু লিখে নিই। তো এ বিন্দু, তার স্থানাঙ্ক হচ্ছে কত বলছে 2,4। আচ্ছা, তারপর আরেকটা বি বিন্দু বলছে, তার স্থানাঙ্ক কত বলো তো -4, -6। তারপর আরেকটা হচ্ছে কি সি বিন্দু ধরে নিচ্ছি, তার স্থানাঙ্ক হচ্ছে 6, -8। ঠিক আছে, তাহলে আমরা একটু চেক করি 2,4, -4, -6 এবং একটা হচ্ছে 6, -8। আচ্ছা, শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজের, এই যে দেখো ত্রিভুজের মধ্যমাগুলোর সমীকরণ নির্ণয় করো, যে মধ্যমাগুলোর সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, মধ্যমাগুলোর সমীকরণ কীভাবে নির্ণয় করবো জিনিসটা একটু লক্ষ্য করো। আমরা ত্রিভুজের মধ্যমা মনে করো এ হতে এই বাহুর উপর যে মধ্যমা, সেটাকে আমরা নাম করলাম এডি, এটার নাম মনে করো এডি দিলাম। হ্যাঁ, আচ্ছা এডি, সরি এটা হচ্ছে এডি। ঠিক আছে, এরপর এখান থেকে একটা মধ্যমা অঙ্কন করবো বিপরীত বাহুর উপর, এই যে মধ্যমা, তারপর এটার উপর একটা মধ্যমা অঙ্কন করবো। দেখো এই যে এখান থেকে এখানে মধ্যমা অঙ্কন করবো। ঠিক আছে, এই যে মধ্যমা, ওকে, এটা একটা মধ্যমা নামকরণ করিবা। তো এটা মনে করো এডি মধ্যমা, এটা মনে করো ভিই মধ্যমা, আর এটা মনে করো সিএফ মধ্যমা। ঠিক আছে, সো এটা খুবই সহজে করা যায়। কীরকম দেখো, এই মধ্যমাগুলো লক্ষ্য করতে পারবে, এই মধ্যমাগুলো পরস্পর দেখো একটা বিন্দুতে মিলিত হয়েছে না, এই যে বিন্দুতে মিলিত হয়েছে না, এই বিন্দুকে আমরা কি বলি ত্রিভুজের ভরকেন্দ্র। ত্রিভুজের কি বলি ভরকেন্দ্র। আমরা ত্রিভুজের ভরকেন্দ্র মনে হয় সবাই বের করতে পারি। কীভাবে বলো তো, আমরা শিখছিলাম না ত্রিভুজের ভরকেন্দ্র বের করার ফর্মুলা জি, এটার আমরা ফর্মুলা বের করবো x, y। কীভাবে করবো দেখো, লক্ষ্য করবে ত্রিভুজের ভরকেন্দ্রের বুঝ কেমনে বের করতে হয়। ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুর বুঝকে যোগ করে 3 দ্বারা ভাগ করবো। বলো এটার বুঝ কত 2 প্লাস এটার বুঝ কত -4, সরি দেখো 2, এটার বুঝ কত -4, তাহলে প্লাস মাইনাসে -4, তারপর প্লাস এই বিন্দুর বুঝ কত 6, সেটাকে 3 দ্বারা ভাগ করলে আমি ভরকেন্দ্রের বুঝ পাবো। কুটি কেমনি বের করবো, 3 প্রান্তের কুটি যোগ করবো, এটার কুটি 4, এটার কুটি হচ্ছে -6, তারপর এটার কুটি হচ্ছে -8, যোগ করে সেটাকে 3 দ্বারা ভাগ করবো। ক্লিয়ার? আচ্ছা, তো চলো এবার এখানে করি, কত আসে দেখি। দেখো লক্ষ্য করো একটু, আমরা বলতে পারবো এই যে এখানে 2 আর এখানে 6, 2 6 কত 8, 8 থেকে তুমি যদি 8 থেকে 4 বিয়োগ করো তাহলে উপর পাবা 4, তাহলে 4/3 মধ্যবিন্দুর ভরকেন্দ্রের বুঝ। ওকে, এবার আসো এটা কেমনে করবা, লক্ষ্য করো তো একটু ভাই, খেয়াল করো এখানে -6 -8 বলো যোগ করলে কত -14, তাই না? তাহলে 14 থেকে 4কে বাদ দাও, তাহলে কত -10, তাহলে উপরে -10/3। তাহলে এটাই হচ্ছে ভাইয়া ভরকেন্দ্রের, এই যে এটাই হচ্ছে ভরকেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত বলো তো, স্থানাঙ্ক হচ্ছে 4/3, এটা কত -10/3, এটা হচ্ছে আমাদের ভরকেন্দ্রের স্থানাঙ্ক। এবার আসো
মধ্যমাগুলো সমীকরণ চাইছে ভাইয়া, এবার লক্ষ্য করো, এবার তোমরা পারবা। মধ্যমাগুলো কি কি বলো তো? একটা হচ্ছে অ্যাডি মধ্যমা, ভাইয়া বলো অ্যাডি মধ্যমার সমীকরণ কি বের করতে পারবা না? এটা একটা সরলরেখা না, কয়টা বিন্দু দিয়ে যায়? দুইটা বিন্দু দিয়ে যায়। একটা হচ্ছে 2,4 আর এটা হচ্ছে 4/3, -10/3। এই দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করে তুমি অ্যাডি মধ্যমা পেয়ে যাচ্ছ। ঠিক একইভাবে বিই মধ্যমা কেমনে পাবা দেখো তো? এই যে বিই সরলরেখাটা কয়টা বিন্দু দিয়ে যায়? দুইটা বিন্দু দিয়ে যায়। একটা হচ্ছে -4, -6, একটা হচ্ছে 4/3, -10/3 বিন্দু দিয়ে যায়। ঠিক একইভাবে তুমি CF এই মধ্যমাটা বের করবা। কেমনে করবা? এটাও কয়টা বিন্দু দিয়ে যায়? দুইটা বিন্দু দিয়ে যায়। দেখো 6, -8, আর এটা কি দিয়ে যায়? বরকেন্দ্র। অর্থাৎ যতগুলো মধ্যমা আছে সবগুলো ত্রিভুজের একটা শীর্ষবিন্দু দিয়ে যায় এবং একটা বরকেন্দ্র দিয়ে যায়। তাহলে দুইটা বিন্দু জানা থাকলে তুমি এই সমস্ত সরলরেখার সমীকরণ বের করতে পারবে না? অবশ্যই পারবো। তাহলে চলো আমরা একটা একটা বের করি। প্রথমে আমি অ্যাডি মধ্যমার সমীকরণ বের করি। অ্যাডি মধ্যমার সমীকরণ, অ্যাডি মধ্যমার সমীকরণ, ঠিক আছে? সো দেখো কীভাবে করবা, যেহেতু অ্যাডি তাহলে প্রথম বিন্দু এ, দ্বিতীয় বিন্দু ডি, ঠিক আছে? সো দেখো আমি প্রথমে করবো x - x1। x1 কত ভাই বলো তো? 2। নিচে x1 - x2, x2 কত? 4/3। তাহলে নিচে 4/3 ইকুয়াল টু উপরে y - y1, y1 কত? 4। নিচে y1 - y2, y2 কত? এটা না, তাহলে মাইনাসে প্লাস 10/3। তাহলে আমরা একটু এবার নিচে একটু হিসাব করি, এটা কত আসে? 2 - 4/3। তাহলে এটার মান আসতেছে দেখো x - 2, এটার মান আসতেছে 2/3 ইকুয়াল টু y - 4, এটাকে একটু ক্যালকুলেশন করি, 4 + 10/3। তাহলে এটার মান আসতেছে 22/3। এবার আসো x - 2 ইন্টু এই জিনিসটা যদি গুণাকারে লিখো তাহলে 3 উপরে যাবে, 2 নিচে আসবে। তারপর y - 4 ইন্টু এটাকে যদি গুণাকারে লিখো 3 উপরে 22 নিচে। তাহলে এবার দেখো 2 পাশ থেকে কি বাদ যায় বলো তো ভাইয়া? 2 পাশ থেকে এই 3 আর 3 বাদ যায়। এবার হিসাব গুণ করবা, হ্যাঁ অবশ্যই পারবা, ঠিক আছে? সো এবার যদি তুমি গুণ করো, আড়াআড়ি গুণ করো, 22কে এটা দিয়ে গুণ করবা, তাহলে 22x - 22 দিয়ে 2 দিয়ে গুণ করলে 44। এবার এখানে 2 দিয়ে গুণ করবা, কত? 2y - 8, এক পাশে নিয়ে আসো। 22x - 2y - 8, এ পাশে আসলে +8, তাহলে 44 - 8, তার মানে -36 ইকুয়াল টু 0। সো এখান থেকে 2 যদি কমন নিয়ে নাও, এখানে পাবা তোমার 11x - y, আর এখানে 18 ইকুয়াল টু 0। এটি হচ্ছে আনসার, ঠিক আছে? এটি হচ্ছে আনসার। তাহলে একইভাবে তোমরা বাকি দুইটার মধ্যমা বের করবে। এটা তোমাদের জন্য বাড়ির কাছে। একটা হচ্ছে CF, এটার মধ্যমা বের করবা, আর একটা হচ্ছে তোমার VE, এটার মধ্যমা বের করবা। সো এগুলো বের করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবা। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? আশা করি পারবা। কয়টা বিন্দু দিয়ে যায়? দুইটা বিন্দু দিয়ে যায়। দেখো CF যখন বের করো দুইটা বিন্দুগামী, এটা প্রথম বিন্দু, এটা দ্বিতীয় বিন্দু। ওই যে দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবা। ঠিক একইভাবে VE এটাও বের করবা। সো আমি আশা করি তোমরা অবশ্যই পারবা এবং এগুলো কমেন্ট সেকশনে আমাকে জানাবা, ঠিক আছে? তো চলো আমরা পরের ম্যাথে যাই। দেখো এখনও এই ম্যাথটা আমরা একটু লিখি। আমাদের বলা হয়েছে এই হচ্ছে h, k বিন্দুটি এ রেখার উপর অবস্থিত এবং k, h বিন্দুটি এ রেখার উপর অবস্থিত। আমাদেরকে বলছে AB সরলরেখার সমীকরণ নির্ণয় করো। আচ্ছা কীভাবে করবো দেখো, খেয়াল করো ভাইয়া, আমরা একটু লিখি। আচ্ছা যেহেতু হচ্ছে কি বলতো ভাইয়া, h, k বিন্দুটি 6x - y - 1 ইকুয়াল টু 0 রেখার উপর অবস্থিত। রেখার উপর অবস্থিত। তাহলে আমরা কি করতে পারি? এই বিন্দুটা দিয়ে এটাকে সিদ্ধ করা যাবে না? তাহলে সিদ্ধ করলে x জায়গায় কত বসাবে? বিন্দুর বুঝ, তাহলে কত বসাবা? 6h - y জায়গায় k - 1 ইকুয়াল টু 0। এটাকে ধরো 1 নং সমীকরণ, ঠিক আছে? এই হচ্ছে আমাদের 1 নং সমীকরণ, এই যে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। এই যে যেহেতু এই বিন্দুটা রেখার উপর অবস্থান করে, তাহলে এই বিন্দু দিয়ে রেখা কি করা যাবে? সিদ্ধ করা যাবে। ঠিক একইভাবে তোমরা এটা করবা। সেটা হচ্ছে কি বলতো? বি বিন্দুটা, বি মানে কোনটা বলতো ভাইয়া আমাকে? k, h বিন্দুটি কোন রেখার উপর অবস্থান করে? তোমার 2x - 5y -
5 ইকুয়াল টু 0 রেখার উপর অবস্থিত, 0 রেখার উপর অবস্থিত। তাহলে কি বলতো, যেহেতু এই বিন্দুটা এই রেখার উপর অবস্থান করে, তাহলে এই বিন্দু দিয়ে এই রেখা কি করা যাবে, সিদ্ধ করা যাবে। তাহলে সিদ্ধ করলে আমি যদি বসাই, তাহলে x এর জায়গায় কত বসাবো কে, তাহলে 2k, তারপর মাইনাস y এর জায়গায় কত বসাবো h, তাহলে 5h, তারপর মাইনাস 5 ইকুয়াল টু 0। অর্থাৎ এই বিন্দুটা দিয়ে এটাকে সিদ্ধ করলাম, x এর জায়গায় বিন্দুর বুঝ, y এর জায়গায় এই বিন্দুর খুঁটি। কিন্তু ভাই আমাদের এই দুটা সমীকরণকে সমাধান করে আমাদের চাইছে a b সরলরেখার সমীকরণ। তাহলে a b সরলরেখার সমীকরণ যদি বের করতে হয়, তাহলে a বিন্দু লাগবে, b বিন্দু লাগবে। সো a বিন্দু আর b বিন্দু যদি নির্ণয় করতে হয়, স্থানাঙ্ক নির্ণয় করতে হয়, তাহলে ডেফিনেটলি তোমাকে h এবং k এই দুইটা চলকের মান বের করতে হবে। তাহলে h k দুইটা চলকের মান কীভাবে বের করবো, এই দুইটা সমীকরণকে সমাধান করব। তাহলে সমাধান করলে আমরা এখানে প্রথম চলক সেটা সে এস হিসেবে কনসিডার করছি, এবং দ্বিতীয় চলক সেটাকে আমরা কে হিসেবে কনসিডার করছি। সো এখানেও ঠিক সেম, আমাকে এস কে আগে রাখতে হবে, কেটাকে পরে রাখতে হবে। সো এটা করার জন্য আমি মাইনাস কমন নিই নি, হ্যাঁ মাইনাস কমন যদি নাও, তাহলে মাইনাস যদি কমন নাও কত লাগবে, এখানে থাকবে 5h, আর মাইনাস কমন নিলে এখানে 2k, আর মাইনাস কমন নিলে এখানে 5 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এই হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এই যে দেখো, এবার আমরা 1 এবং 2 নং সমীকরণকে সমাধান করব, ঠিক আছে। সো এটা তোমাদের দায়িত্ব, তোমরা অবশ্যই করবা। 1 ও 2 নং সমীকরণকে সমাধান করে পাই, তাহলে আমি বিশ্বাস করি তোমরা অবশ্যই এটা পারবা। 1 এবং 2 নং সমীকরণকে সমাধান করতে পারবা না, পারবা। অনেকগুলো নিয়ম আছে, হ্যাঁ, প্রতিস্থাপন বলো, অপনয়ন বলো, বজ্রগুণন বলো, সো যে কোনো মেথডে তোমরা দুইটা সমীকরণ অবশ্যই সমাধান করতে পারো। সো তোমরা সমাধান করে এখানে এইচ এবং ক্যার মান বের করবো। সো আমি ক্যালকুলেটর দিয়ে করে দিচ্ছি সমাধানটা। দেখো আমি ক্যালকুলেটর দিয়ে করি, তাহলে এখানে আমাদের এইচ এর চলক 6, তারপর -1, এটা 1, তারপর 5 -2, তো এটা আমাদের এইচ এর মান আসতেছে তোমার 1, ও প্রথম যে চলক দিবে তার মান আসতেছে 1, দ্বিতীয় চলক আমরা কে ধরছি, তাহলে কের মান আসতেছে 5, সুতরাং তাহলে বলো তো ভাই এ বিন্দুর স্থানাঙ্ক কত, এ বিন্দু মানে কি ছিল মনে আছে, কে এইচ কমা কে, তাহলে এইচ এর মান 1, কের মান 5, তাহলে 1,5। আচ্ছা, এবং ও বি বিন্দুর স্থানাঙ্ক কি ছিল, কে কমা এইচ, তাহলে কের মান কত 5, এইচ এর মান 1, তাহলে 5,1। এবার এ বি সরলরেখার সমীকরণ চাইছি। এবার বলো এই দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে পারবো না, অবশ্যই পারবো। কিভাবে করবা, এ বি সরলরেখার সমীকরণ নিচে, এ বি সরলরেখার সমীকরণ লিখবা সরলরেখা x - x1, x1 কোনটা 1, তারপর x1 - x2, ক্লিয়ার, ইকুয়াল টু y - y1, তারপর y1 - y2, ক্লিয়ার। তাহলে এখন দেখো এখান থেকে বলতে পারি x - 1 নিচে হচ্ছে -4, তারপর এখানে y - 5 নিচে হচ্ছে 4। সো দুই পাশ থেকে আমরা এই যে দেখো এই 4 কাটা, তাহলে এখানে থাকবে 1 আর এখানে থাকবে -1। সো এবার আড়াআড়ি গুণ করো, সো আড়াআড়ি গুণ করলে হয়ে যাবে, হ্যাঁ। তো আমি যদি গুণ করি, তাহলে এখানে x - 1 ইকুয়াল টু -1 দিয়ে গুণ করলে -y + 5, এক পাশে নিয়ে আসো x + y, এ +5 এ পাশে আসলে মাইনাস, তাহলে -6 = 0। এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। সো আশা করি এই ধরনের ম্যাথগুলো এখন থেকে সমাধান করতে পারবা। সো এই ধরনের অনেকগুলো ম্যাথ আছে, একটু নিজ দায়িত্বে তোমরা সমাধান করবা, ঠিক আছে। আচ্ছা, সো আমরা পরের ম্যাথটা দেখি। দেখো এই ম্যাথটা আমাদের বোর্ড পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। সো খুব দারুণ একটা ম্যাথ এবং খুব মানে বোঝার মতো একটা ম্যাথ। এটা কিন্তু বোর্ড পরীক্ষায় অসংখ্যবার আসছে। সো খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, ঠিক আছে। সো কী বলতেছে আমরা একটু বুঝি, দেন আমরা বুঝে সমাধান করবো। কোনো মুখস্থ আমাদের করা লাগবে না, ঠিক আছে না, মুখস্থ করবো না, জাস্ট বুঝে কী বলতে চাচ্ছে সেই আলোকে আমরা এখানে অঙ্কগুলো করবো। আচ্ছা দেখো, ও এ বি সি একটি সামান্তরিক। আচ্ছা, তো আমরা একটু আগে আচ্ছা x অক্ষ y অক্ষকে নিই। ধরো এটা হচ্ছে আমাদের, একটু বোঝার চেষ্টা করে এখানে আমরা এবারও আগে, হ্যাঁ। তো এটা হচ্ছে আমাদের x অক্ষ আর এটা হচ্ছে আমাদের y অক্ষ, ঠিক আছে। এই যে আচ্ছা, আমরা একটু আবার শুরু থেকে আঁকি। আচ্ছা ধরো এটা হচ্ছে আমাদের x অক্ষ, এটা হচ্ছে আমাদের x অক্ষ, তারপর এটা হচ্ছে আমাদের y অক্ষ, এটা হচ্ছে আমাদের y অক্ষ।
এই হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে। সো আমরা নামকরণ করি, এটা হচ্ছে আমাদের ভাই এক্স অক্ষ আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, ওকে। আচ্ছা, তো এখন দেখো আমাদের কি বলতেছে এক্স, আচ্ছা ও হচ্ছে এখানে এখানে মূলবিন্দু, হ্যাঁ। সো আমাদের এই যে মূলবিন্দু, সেই মূলবিন্দুটা এই মূলবিন্দুর উপর হচ্ছে আমরা এটা অন্য কালার দিয়ে দেখি। এই যে মূলবিন্দু, এই মূলবিন্দুর হচ্ছে ও, যার স্থানাঙ্ক আমরা সবাই জানি 0,0, সবাই জানো তাই না। এখন আসো এটা কীভাবে আঁকবো লক্ষ্য করো। ও এ বি সি একটা সামুদ্রিক, কীভাবে আঁকবো বুঝে বুঝে করবো। দেখো যা এক্স অক্ষ বরাবর ও অবস্থিত, অর্থাৎ আমরা জানি সামুদ্রিকের কয়টা বাহু, চারটা বাহু। চারটা বাহুর মধ্যে একটা ও এ বাহু বা ও এ যে বাহু, সেটা কোন অক্ষ বরাবর বলছে, এক্স অক্ষ বরাবর। তাহলে দেখো এক্স অক্ষ বরাবর যে বাহু, সরি আমরা অন্য কালার ইউজ করি, এক্স অক্ষ বরাবর যে বাহু সেটাকে আমরা এই যে এখানে অঙ্কন করলাম। এই যে এক্স অক্ষ বরাবর বাহুটাকে আমরা এখানে অঙ্কন করছি, এই যে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর বাহু। সরি, এই যে এটা হচ্ছে আমাদের, বুঝতে পারছে না কেন, এই যে আচ্ছা একটু বুঝো, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর বাহু, ওকে। আমি বড় করে রাখতেছি একটু তোমাদের বোঝানোর জন্য। এই যে এই হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর বাহুটা, ঠিক আছে। এই হচ্ছে এক্স অক্ষ বরাবর বাহু। তাহলে আমরা একটু নামকরণ করি। তাহলে এই বাহুটা হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর বাহু, তাহলে এটাকে আমরা ও এ, ক্লিয়ার। এই যে ও এ, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। লক্ষ্য করো ও সি রেখার সমীকরণ, এই যে ও সি যে বাহু তার সমীকরণ কত, ওয়াই ইকুয়াল টু 2x। খেয়াল করছো ওয়াই ইকুয়াল টু 2x, এটা কি মূলবিন্দুগামী না। এখন তুমি বলতে পারো ভাইয়া মূলবিন্দুগামী সরলরেখাটা কীভাবে আঁকবো। মূলবিন্দুগামী সরলরেখাটা এটাও হইতে পারে আবার এদিকেও হইতে পারে, আমি কোনটা আঁকবো। দেখো ওয়াই ইকুয়াল টু 2x, এটা কি ঢালটা কি পজিটিভ না, তাহলে ঢাল যদি পজিটিভ হয় তাহলে এক্স অক্ষের সাথে কেমন কোণ উৎপন্ন করবে, সূক্ষ্মকোণ। তাহলে মূলবিন্দুগামী সরলরেখাটা এইভাবে হবে, এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ। যদি তুমি এভাবে আঁকো তাহলে এভাবে কখন আঁকবা, যদি ওয়াই ইকুয়াল টু -2x হয়। যদি -2x থাকতো তাহলে ঢাল যেহেতু নেগেটিভ, তাহলে সেটা এক্স অক্ষের সাথে স্থূলকোণ উৎপন্ন করতো। তখন আমি সরলরেখাটা এভাবে আঁকতাম, এই যেভাবে করে আঁকতাম। দেখো তখন এক্স অক্ষের সাথে স্থূলকোণ উৎপন্ন করছে, বুঝতে পারছো। সো মূলবিন্দুগামী হলে কীভাবে আঁকবো সেটা ডিপেন্ড করবে ঢালের উপর। ঢাল পজিটিভ হলে এই বরাবর আঁকবা, আর যদি ঢাল নেগেটিভ হয় এভাবে আঁকবা, ক্লিয়ার। আচ্ছা এখন আসো, এখন লক্ষ্য করো ভাইয়া, এখন আসো, এখন আমাদের কি বলছে ওয়াই ইকুয়াল টু ও সি রেখার সমীকরণ ওয়াই ইকুয়াল টু 2x। এই যে এটা হচ্ছে আমাদের ও সি, এই যে মূলবিন্দুগামী, হ্যাঁ এই যে মূলবিন্দুগামী। তাহলে আমরা এই বরাবর করে একটু আঁকি, এই যে ঠিক আছে, এই যে মূলবিন্দুগামী, ঠিক আছে, এই মূলবিন্দুগামী। তাহলে এই যে সমীকরণ, এই সমীকরণটাকে তাহলে আমরা লিখবো হচ্ছে ও সি। তাহলে এই ও সি যে সমীকরণ, তার সরলরেখার সমীকরণটা কি, ওয়াই ইকুয়াল টু 2x। ওয়াই ইকুয়াল টু কত, 2x, বুঝতেছো। তাহলে এবার লক্ষ্য করো, তাহলে বলছে বি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে বুঝতেছো এই যে, তাহলে আমাদের সমীকরণ যদি এটা সামান্তরিক হতে হয় তাহলে বি বিন্দুটাকে ডেফিনেটলি এই জায়গায় কোনো একটা জায়গায় অবস্থান করতে হবে, ঠিক আছে। মনে করো বি বিন্দুটা এই জায়গায় আছে, এই বরাবর কোনো একটা জায়গায় আছে, হ্যাঁ। এবার তাহলে সুন্দর করে সমীকরণ তাহলে আমরা এটা কমপ্লিট করি। এই যে দেখো আমাদের সামান্তরিক তাহলে এখন আমরা কমপ্লিট করলাম, ঠিক আছে। একটু নিচে নামাতে হবে, এই যে আমরা সামান্তরিকটা তাহলে এখন কমপ্লিট করে একটু দেখো, বুঝো, একটু বুঝো করবা, ওকে। তাহলে এখন আসো আমরা এই যে দেখো আমাদের সামুদ্রিকটা আমরা কমপ্লিট করে ফেলতাম। এই যে এই হচ্ছে আমাদের সামুদ্রিক, বুঝতে পারছি। তো এই সামুদ্রিকের তাহলে এটা যদি এ বিন্দু হয়, এটা যদি ও বিন্দু, এটা সি বিন্দু হয়, তাহলে ডেফিনেটলি এটা বি বিন্দু হবে। আর সেই বি বিন্দুর স্থানাঙ্ক আমাদেরকে বলে দিছে কত বলো তো, 4,2, 4,2। এই যে তাহলে আমরা প্রশ্ন পড়ে পড়ে আগে সুন্দর করে চিত্র রাখবো। আর যদি বলো ওয়াই ইকুয়াল টু -2x, তখন কিন্তু এই মূলবিন্দুর সরলরেখাটা এই সাইডে হবে, বুঝতে পারছি। এখন আসো আমাদের চাইছে কি এ বিন্দু ও সি বিন্দুর স্থানাঙ্ক, এই যে এ বিন্দু এবং সি বিন্দুর স্থানাঙ্ক এবং এসি কোণের সমীকরণ। সো তুমি যদি এ বিন্দু এবং সি বিন্দু জানো তাহলে ডেফিনেটলি এই দুইটা বিন্দুকে আমি সরলরেখার সমীকরণে পেয়ে যাবা, তাই না। সো কীভাবে করবো লক্ষ্য করো ভাইয়া, একটু বুঝে বুঝে করবো, একটু বুঝে বুঝে করবো, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা তোমাকে আমি যদি বলি ভাইয়া এটা যেহেতু একটা, দেখো এটা যদি তোমাকে বলি ভাইয়া এই যে এটা, এই যে দেখো এটা, এই যে যেহেতু সামান্তরিক তাহলে আমরা বলতে পারি ও এ আর এই যে বিসি এরা কি পরস্পর সমান্তরাল না। যেহেতু সামান্তরিক বলছি বিপরীত বাহুগুলো সমান এবং কি সমান্তরাল, তাহলে আমরা কি বলতে পারি ও এ এবং বিসি এর দুইটা রেখা পরস্পর সমান্তরাল। তাহলে সমান্তরাল হলে ওয়াই অক্ষ থেকে বি বিন্দুর উচ্চতা যা ওয়াই অক্ষ থেকে সি বিন্দুর উচ্চতাও তা হবে। কেন, যেহেতু ও এ এবং বিসি পরস্পর কি বলে, সমান্তরাল বলে। তাহলে ওয়াই এই যে বি বিন্দু থেকে এক্স অক্ষের উচ্চতা আর সি বিন্দু থেকে উচ্চতা দুইটা সেম হবে। তাহলে বলো তো এই বি বিন্দু সে উচ্চতা কত, 2 না। তাহলে বি বিন্দুর যদি উচ্চতা 2 হয় তাহলে সি বিন্দুর উচ্চতাও কত হবে, 2 হবে। এই কথাটা সুন্দর করে তুমি গুছিয়ে লিখবা। তাহলে আমরা লিখতে পারি, দেখো আমরা বলতে পারি, দেখো এখানে লিখে, এখানে জাস্ট তোমাদের বোঝানোর জন্য এই লেখাটা লিখি, এই যে দেখো এটা, এই যে এই দুইটুকু উচ্চতা সেম,
এখন বলো এই উচ্চতার মানটা কত, আমরা বলো এই উচ্চতার মানটা কত, এইটুকু উচ্চতার মানটা হচ্ছে কত 2। তো এটা যদি 2 হয় তাহলে ডেফিনেটলি এইটুকু উচ্চতাও কত হবে 2 হবে। তাহলে সুন্দর কথা লিখবা, ঠিক আছে। তো এখন প্রথমে তুমি শুরুতেই একটু কথাটা গুছিয়ে লিখবা, সেটা হচ্ছে কি মনে করি, কথাটা আমার মতো করে তুমি এখানে সুন্দর করে লিখবা, মনে করি ও এ বি সি একটি সামান্তরিক যার ও এ বাহুটা এক্স অক্ষ বরাবর, ও সি রেখার সমীকরণ y = 2x এবং বি বিন্দুর স্থানাঙ্ক 4,2। এটা সুন্দর করে লিখবা। লিখার পর বলবা যেহেতু ও এ এবং বি সি পরস্পর কি সমান্তরাল, যে সমান্তরাল চিহ্ন বা বোঝায়, তাই বি ও সি বিন্দুর কুটি একই হবে। সুতরাং আমরা কি বলতে পারি সি বিন্দুর খুঁটি, তাহলে আমরা বলতে পারি যেহেতু খুঁটি একই তাহলে সি বিন্দুর খুঁটি y = কত 2। এই যে তাহলে সি বিন্দুর আমরা ভাইয়া বলো তো আমরা তাহলে সি বিন্দুর ভাই কি পেয়ে গেলাম, সি বিন্দুর খুঁটি পেয়ে গেলাম। তাহলে এই যে সি বিন্দুর খুঁটি 2 পেয়ে গেলাম। এখন ভাইয়া সি বিন্দুর কি লাগবে, বুঝ লাগবে। তাহলে কিভাবে বের করবো বলো তো, এই যে সি বিন্দুটা ভাইয়া বলো তো এই সি বিন্দুটা কোন রেখার উপর অবস্থান করো, y = 2x না, তাহলে সি বিন্দুটা দিয়ে এটাকে কি করা যাবে, সিদ্ধ করা যাবে। তাহলে সি বিন্দুর খুঁটির মান কত 2, তাহলে খুঁটির মান যদি এখানে বসাও তাহলে তুমি কার মান পেয়ে যাবে, x এর মান পেয়ে যাবে। তাহলে এখানে লিখি, এখানে লিখবা কি সি বিন্দুর বুঝ, তাহলে সি বিন্দুর বুঝ কিভাবে বের করবা, y = 2x। ভাইয়া বলো বার এই y এর মান কত 2, তাহলে 2 × 2x তার মানে x এর মান কত, x এর মান হচ্ছে 1। সুতরাং সি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে আমরা সি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। সি বিন্দুর স্থানাঙ্ক কত 1,2। এই যে তাহলে সুতরাং আমরা সি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম, সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1,2। বুঝতে পারছো কত সহজ, দেখো কত সহজ না। আচ্ছা এবার আসো পরের ধাপ। এখন আমার বলো তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম, এবার এ বিন্দুর দিকে তাকাও, ভাইয়া তোমরা বলো তো আমার এই এ বিন্দুটা কোন অক্ষের উপর অবস্থান করে, এক্স অক্ষের উপর। কোন অক্ষের উপর, এক্স অক্ষের উপর। তাহলে এক্স অক্ষের উপর যদি অবস্থান করে তাহলে ডেফিনেটলি তার খুঁটি 0, কত 0। কেন 0, কারণ সেটা এক্স অক্ষের উপর অবস্থিত একটা বিন্দু। তাহলে বুঝের মান কত, তাহলে আমরা ধরে নিচ্ছি এই যে এখান থেকে এই যে বুঝ, সেই বুঝটাকে আমরা ধরে নিচ্ছি x। তাহলে সুতরাং এ বিন্দুর স্থানাঙ্ক কত হবে, এ বিন্দুর স্থানাঙ্ক হবে x, 0। তাহলে এখন আমাদের x এর মান বের করতে হবে। এখন x এর মান কেমনে বের করবো বলো তো ভাইয়া, এই ও এ বাহু এবং বিসি বাহু পরস্পর কি সমান ও সমান্তরাল। তাহলে এখন দেখো এখান থেকে আমরা বলতে পারি, দেখো এখন কি বলবো, ও এ বাহু এবং বিসি বাহু পরস্পর কি সমান্তরাল, তাই না। তাহলে এই ও এ বাহুর দূরত্ব যা, তাহলে বিসি বাহুর দূরত্ব তা হবে। এখন ভাইয়া বলো তো ও এ বাহুর দূরত্ব কত, x, তাহলে ও এ বাহুর দূরত্ব কত x, ঠিক আছে না। এখন বলো এ বাহুর দূরত্ব কত হবে, এই দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব কি তুমি বের করতে পারবে না, পারবা। √, বুঝ দ্বয়ের বিয়োগফল, বলো বুঝ কত 4 - 1 হোল স্কয়ার প্লাস কুড়ি দ্বয়ের বিয়োগফল, দুইটার কোটি সেম, তাহলে 2 - 2 হোল স্কয়ার। তাহলে x এর মান কত দাঁড়ায় ভাইয়া লক্ষ্য করো তো, 4 - 1 মানে 3, 3 স্কয়ার, তাহলে 9, √, 9 মানে 3, তাহলে x এর মান কত 3। সুতরাং এ বিন্দুর স্থানাঙ্ক, তাহলে ভাইয়া বলো এ বিন্দুর স্থানাঙ্ক কত, এই যে এ বিন্দুর স্থানাঙ্ক x এর মান পাইলাম 3, যেহেতু এ বিন্দুটা x অক্ষের উপর অবস্থিত একটা বিন্দু, তাহলে কুড়ির মান হচ্ছে কত 0। সুতরাং এ বিন্দুর স্থানাঙ্ক 3,0। তাহলে এই যে দেখো আমরা এবার এখান থেকে সুন্দর করে এ বিন্দুর স্থানাঙ্ক লিখে ফেলি। তাহলে ভাই বলো এ বিন্দুর স্থানাঙ্ক কত 3,0। বুঝতে পারছি কত সহজ, তাই না। তাহলে আমরা প্রথমে চিত্র আঁকবা, চিত্র থেকে ম্যাথটা সমাধান করবা। কীভাবে সমাধান করলাম, যেহেতু ও এ এবং বিসি বাহু পরস্পর সমান্তরাল, তাইলে এক্স অক্ষ থেকে লম্ব যদি টানো এবং এক্স অক্ষ থেকে সি বিন্দুর উপর যদি লম্ব টানো, যেহেতু দুইটা সমান্তরাল তাহলে দুইটা লম্ব সেম হবে। আর এক্স অক্ষ থেকে এটুকু দূরত্ব মানে কি এ বিন্দুর কুড়ি না, তাহলে বি বিন্দুর কুড়ি দেওয়া আছে কত 2, তাহলে এটা যদি কোটি হয় 2 হয়, তাহলে এটার মানও কোটি 2 হবে। তাহলে আমি সি বিন্দুর কুটি পেয়ে গেলাম। তাহলে বুঝ কেমনে পাবো, এই যে সি বিন্দুকে আমি সরল রেখার সমীকরণ কি y = 2x, y এর মান জানো, এখানে বসা দিলে x এর মান পেয়ে যাবা।
ক্লিয়ার? এবার আসো এ বিন্দুর স্থানাঙ্ক কেমনে বের করলাম? এ বিন্দুটা এক্স অক্ষের উপর অবস্থিত একটা বিন্দু, তাহলে এক্স অক্ষের উপর যদি অবস্থিত একটা বিন্দু হয় তাহলে আমরা বলতে পারি তার কার মান শূন্য হবে? খুঁটির মান শূন্য। এই যে দেখো খুঁটির মান শূন্য বসেছি, ঠিক আছে? এখন দেখো মূল বিন্দু থেকে সে এই যে দূরত্ব, সেই দূরত্বকে আমি প্রকাশ করলাম এক্স দ্বারা, তাহলে এটাই হচ্ছে তার বুঝ, তাহলে তার স্থানাঙ্ক কি দাঁড়ায়? এক্স কমা 0। সেই এক্সটা কেমনে বের করবা? এই যে ও এ এবং বিসি যেহেতু সামন্তিক, তাহলে এই দুইটা বাহু সমান, তাহলে ও এর মান যা বিসির মানও তা। এই দেখো ও এ ইকুয়াল টু বিসি, তাহলে ও এর মানটা কত? এক্স, আর এই দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব ব্যবহার করে এক্স এর মান পেয়ে গেলাম। সুতরাং এ বিন্দুর স্থানাঙ্ক কত? 3,0। তাহলে আমাদের চাইছে কি? এ বিন্দু ও সি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে বলো এ বিন্দু সি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। এ বিন্দুর স্থানাঙ্ক 3,0, সি বিন্দুর স্থানাঙ্ক 1,2। এবার ভাই চাইছে কি বলো তো? এবার আমাদের চাইছে কি বলতে পারবা? এবার চাইছে এসি কর্ণের সমীকরণ। এই যে তাহলে এসি কর্ণের সমীকরণ আমরা বের করতে পারবো কিভাবে করবা? এই যে এসি কর্ণের সমীকরণ, এই লক্ষ্য কর, এই যে তাহলে দুইটা বিন্দু দাও না, তাহলে দুইটা বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ পারবা না? অবশ্যই পারবা। সো লিখে হলো এসি কর্ণের সমীকরণ, এসি কর্ণের সমীকরণ। সো কীভাবে করবা মনে আছে? এখানে প্রথম বিন্দু কিন্তু কে বলো? প্রথম বিন্দু কিন্তু এখানে প্রথম বিন্দু কিন্তু এ, তাহলে এক্স মাইনাস x1 এটাকে প্রথম বিন্দু দেবো। x1 কত? 3, তারপর নিচে x1 মাইনাস x2 কত? 1 ইকুয়াল টু y মাইনাস y1 কত? 0, তারপর y1 মাইনাস y2 কত? 2। ক্লিয়ার? তাহলে এখন দেখো এখান থেকে তুমি হিসাব নিকাশ করো, তাহলে এখান থেকে দেখো x মাইনাস 3 নিচে পাবা 2, y নিচে পাবা -2, তাহলে এটা কাটা গিয়ে নিচে থাকতেছে -1। সো আড়াআড়ি গুণ করো, এখানে y কে 1 দিয়ে গুণ করলে y, আর -1 দিয়ে যদি গুণ করো তাহলে -x + 3 এক পাশে নিয়ে আসো, x + y -3 = 0। এটা হচ্ছে এসি কর্ণের সমীকরণ। সহজ না? সো এই ধরনের তোমাদের বই দেখবা আরও কিছু ম্যাথ আছে, সেগুলো তোমরা নিজে নিজে ট্রাই করবা। কেমন? আচ্ছা, এখন হচ্ছে আমরা আলোচনা করব যে অক্ষদ্বয় হতে নির্দিষ্ট পরিমাণ অংশ ছেদ করে যায় এমন সরলরেখার সমীকরণ নিয়ে। সো এই টাইপটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই অধ্যায়ে। এই টাইপ থেকে প্রায় সময় সৃজনশীল প্রশ্ন এসে থাকে, ঠিক আছে? সো এই টাইপটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ভালো করে একটু খেয়াল করবা। ধরো আমাদের এটা হচ্ছে একটা এক্স অক্ষ এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে দেখো এই যে হলুদ একটা সরলরেখা দেখতেছো, এই সরলরেখাটা দেখো তো এক্স অক্ষ ওয়াই অক্ষকে ছেদ করে গেছে না? তাহলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে ছেদ করে যায় এমন সরলরেখার সমীকরণ আমরা নির্ণয় করব। কীভাবে করবো দেখো, আমরা ধরে নিচ্ছি সে দেখো এই যে এটা মূল বিন্দু, তাহলে মূল বিন্দু থেকে এই সরলরেখা দেখো তো এক্স অক্ষের দিকে একটা নির্দিষ্ট অংশ ছেদ করছে না? তাহলে এক্স অক্ষ থেকে যতটুকু অংশ কর্তন করছে সেটাকে আমি প্রকাশ করলাম এ দ্বারা, এবং দেখো এই সরলরেখাটা একই সময় ওয়াই অক্ষ থেকে একটা নির্দিষ্ট অংশ কর্তন করছে না? সেইটাকে আমরা ধরলাম বি। তাহলে আমি যদি বলি তাহলে ভাইয়া এই বিন্দুর স্থানাঙ্ক কত? তাহলে অবশ্যই তুমি বলতে পারবা এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 1,0। কেন? কারণ মূল বিন্দু থেকে এই বিন্দুটা কত একক দূরে? একক দূরে। যেহেতু এক্স অক্ষের উপর অবস্থান করে তাহলে খুঁটির মান কত? 0। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1,0। আচ্ছা ভাইয়া বলি এই বিন্দুটাকে ধরে নিচ্ছি বি বিন্দু, তাহলে তার স্থানাঙ্ক কত হবে? যেহেতু ওয়াই অক্ষের উপর অবস্থিত একটা বিন্দু, তাহলে তার বুঝের মান হবে 0 এবং খুঁটির মান কত হবে দেখো তো? সে মূল বিন্দু থেকে ওয়াই অক্ষ বরাবর কত একক দূরত্ব অতিক্রম করছে? বি একক। ওয়াই অক্ষের কোন দিকে? ধনাত্মক দিকে। তাহলে এটার স্থানাঙ্ক হবে 0,b। ক্লিয়ার? তাহলে কোনো একটা সরলরেখা দেখো তো এক্স অক্ষ থেকে কত অংশ ছেদ করছে? একক। ওয়াই অক্ষ থেকে কত অংশ ছেদ করছে? বি একক। তার মানে সে এক্স অক্ষকে এ বিন্দুতে 1,0 বিন্দুতে ছেদ করে এবং ওয়াই অক্ষকে বি বিন্দুতে 0,b বিন্দুতে ছেদ করে। এখন আমাকে এই সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। কীভাবে করবো দেখো তো ভাইয়া? এই সরলরেখাটা কয়টা বিন্দু দিয়ে যায়? দুইটা বিন্দু দিয়ে যায়। কি 1,0 এবং 0,b, এই দুইটা বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ বের করবো। সো চলো আমরা বের করে ফেলি। তাই লিখি প্রথম হচ্ছে 1,0 ও 0,b বিন্দুগামী সরলরেখার সমীকরণ। বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এটা ভালো করে খেয়াল করবো ভাইয়া, এই টপিক থেকে একটা প্রশ্ন মাস্ট পাবা, এটা ধরে রাখো, প্রত্যেকটা বছর আসে। তো দেখো আমরা কি বলতে পারি তাহলে? দুইটা বিন্দু জানা থাকলে সরলরেখার সমীকরণ কি ভাইয়া শিখাইছিলাম যে এক্স মাইনাস x1 কত? নিচে x1 মাইনাস x2 কত? 0 ইকুয়াল টু y মাইনাস y1 কত? 0 নিচে y1 মাইনাস y2। ক্লিয়ার? তাহলে এখন দেখো আমরা এখান থেকে বলতে পারি x মাইনাস ডিভাইড বাই ইকুয়াল টু
ওয়াই নিচে হচ্ছে 0, মাইনাস বি মানে সরি আচ্ছা আমরা এইটুকু মুছে দিই, নিচে হচ্ছে উপর হচ্ছে ওয়াই আর নিচে হচ্ছে মাইনাস বি। সো আড়াআড়ি গুণ করো, আড়াআড়ি গুণ করলে এ ওয়াই আর এদিকে মাইনাস বি দিয়ে গুণ করলে মাইনাস বি এক্স মাইনাস ওয়ান যে এ বি। সো এবার এক পাশে নিয়ে আসো, এ ওয়াই প্লাস বি এক্স ইকুয়াল টু এ বি। ঠিক আছে, এখন আমরা উভয় পক্ষে এ বি দ্বারা ভাগ করবো। সো উভয় পক্ষে এ বি দ্বারা ভাগ করলে আমরা বি এক্সটা আগে লিখে একটু, তাহলে উভয় পক্ষে এ বি দ্বারা ভাগ করতেছি, তাহলে বি এক্স বাই এ বি প্লাস এ ওয়াই বাই এ বি, আর এখানে এ বিকে এ বি দ্বারা ভাগ করলে 1। তাহলে উভয় পক্ষে আমি ভাইয়া কী দ্বারা ভাগ করছি? এ বি দ্বারা ভাগ করছি। তাহলে আলটিমেটলি আমাদের সমীকরণ কী আছে দেখো, বি বি কাটা যায়, তাহলে কত এক্স বাই এ প্লাস এ কাটা যায়, তাহলে ওয়াই বাই ভি ইকুয়াল টু 1। এটাই হচ্ছে আমাদের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে যদি কোনো একটা সরলরেখা ছেদ করে যায় তার সরলরেখার সমীকরণের প্যাটার্ন হচ্ছে এরকম, এক্স বাই এ প্লাস ওয়াই বাই ভি ইকুয়াল টু 1। এই প্যাটার্নে নেওয়ার পর তাহলে আমরা বুঝবো, বলতো এই এক্সের নিচেটা কি নির্দেশ করে, ভালো করে বুঝো ভাইয়া, এক্সের নিচে এটা কি নির্দেশ করে লক্ষ্য করো তো, এটা এক্স অক্ষের কর্তিত অংশের দৈর্ঘ্য, কর্তিত অংশের দৈর্ঘ্য, ঠিক আছে। এক্স অক্ষ থেকে কতটুকু অংশ ছেদ করছে, এক্স অক্ষের ছেদকৃত অংশের দৈর্ঘ্য। আর ওয়াই এর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে ওয়াই অক্ষের ছেদকৃত অংশের দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে এখন থেকে মাথায় রাখবা, আমাকে যদি কোনো একটা সরলরেখা অক্ষদ্বয় থেকে ছেদ করে গেছে এরকম টাইপের প্রশ্ন দেয় এবং সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলে, তাহলে শুরুতেই আমরা সরলরেখার সমীকরণ ধরবো। মনে করি সরলরেখার সমীকরণ এক্স বাই এ প্লাস ওয়াই বাই ভি ইকুয়াল টু 1। এবার আমাদের উদ্দেশ্য থাকবে হচ্ছে এর মান এবং বি এর মান নির্ণয় করা। এর পরিচয় কি? এক্স অক্ষের কর্তিত অংশের দৈর্ঘ্য, বি এর পরিচয় কি? ওয়াই অক্ষের কর্তিত অংশের দৈর্ঘ্য। বুঝতে পারছি? এখন প্রশ্ন হচ্ছে, তোমাকে যদি কোনো একটা সরলরেখা দেয়, সরলরেখার আদর্শ ফরম্যাট আমরা জানি, আদর্শ ফরম্যাট হচ্ছে কি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। এই ফরম্যাটে একটা সরলরেখা দিল, এই ফরম্যাটে একটা সরলরেখা দিয়ে বললো এই সরলরেখা এক্স অক্ষকে কত বিন্দুতে ছেদ করবে, বা এক্স অক্ষ থেকে কত অংশ ছেদ করবে, ওয়াই অক্ষ থেকে কত অংশ ছেদ করবে সেটা আমাকে নির্ণয় করে দাও। তাহলে এক্স অক্ষ থেকে কত অংশ ছেদ করে, ওয়াই অক্ষ থেকে কত অংশ ছেদ করে, এটাকে যদি তোমাকে বুঝতে হয় তাহলে সরল রেখাটাকে তোমাকে এই প্যাটার্নে নিয়ে আসতে হবে। তাহলে এই প্যাটার্নে আনার জন্য ভাইয়া তুমি 3টা জিনিস ফলো করবা। কয়টা জিনিস বলছি ভাইয়া? 3টা জিনিস। কি কি? এই প্যাটার্নে আনার জন্য আমরা সমান চিহ্নের এ পাশে সবসময় কনস্ট্যান্ট 1 রাখবো। কনস্ট্যান্ট কত রাখবো? 1 রাখবো, 1 নাম্বার। 2 নাম্বার কন্ডিশন হচ্ছে এক্স এবং ওয়াই এর সহগগুলো মুক্ত রাখবো। দেখো এক্স এবং ওয়াই এর সাথে কিন্তু কোনো সহগ নেই, দেখছো এক্স এর সাথে এবং ওয়াই এর সাথে কোনো কি নেই, সহগ নেই। তাহলে এক্স এবং ওয়াই এর সহগগুলো মুক্ত রাখতে হবে। 3 নাম্বার হচ্ছে মাঝখানে প্লাস চিহ্ন রাখতে হবে। দেখো মাঝখানে কি আছে? প্লাস চিহ্ন আছে। রাখার পর এক্স এর নিচে যেটা থাকবে তখন সেটা এক্স অক্ষের কর্তিত অংশের দৈর্ঘ্য, ওয়াই এর নিচে যেটা থাকবে সেটা ওয়াই অক্ষের কর্তিত অংশের দৈর্ঘ্য। মনে করো তোমাকে আমি যদি বলি কোনো একটা সমীকরণ এক্স বাই 3 প্লাস ওয়াই বাই 4 ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে তুমি কি বলবা? সে এক্স অক্ষ থেকে 3 অংশ ছেদ করে, এবং দেখো এটা প্লাস 3, তার মানে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে 3 অংশ ছেদ করে, ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে কত অংশ ছেদ করে? 4 একক। তাহলে দেখো তো ভাইয়া, যখন এক্স অক্ষ থেকে এ অংশ ছেদ করে তখন এক্স অক্ষকে কত বিন্দুতে স্পর্শ ছেদ করে? 1,0। ওয়াই অক্ষ কর্তিত অংশ যদি দৈর্ঘ্য জানো তাহলে ওয়াই অক্ষকে কত বিন্দুতে ছেদ করে সেটা কি বলতে পারবা না? অবশ্যই পারবা। কত? 0,b। তাহলে আমি যদি তোমাকে বলি এই সমীকরণ থেকে তাহলে তুমি কি বলতে পারবা? এটা বলতে পারবা সে এক্স অক্ষ থেকে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে 3 অংশ ছেদ করে এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে 4 অংশ ছেদ করে, এটা বলতে পারবা। আরেকটা কি বলতে পারবা? এক্স অক্ষকে কত বিন্দু ছেদ করে? 3,0। ওয়াই অক্ষকে কত বিন্দু ছেদ করে? 0,4। বুঝতে পারছি? তাহলে কোনো একটা সরলরেখা দিয়ে যদি বলে সে এক্স অক্ষকে কত বিন্দুতে স্পর্শ করে, এক্স অক্ষের কর্তিত অংশের দৈর্ঘ্য, ওয়াই অক্ষের কর্তিত অংশের দৈর্ঘ্য, এই রিলেটেড যদি কোনো ম্যাথ চাই তাহলে তুমি সরলরেখার সমীকরণকে এই প্যাটার্ন নিয়ে আসবা। এই প্যাটার্ন আনার জন্য ভাইয়া কয়টা রুল শিখাইছি? 3টা। সমান চিহ্নের এই পাশে সবসময় 1 রাখবা, এক্স ওয়াই এর সহগ মুক্ত রাখবা, মাঝখানে প্লাস রাখবা। ঠিক আছে? এরপর ধরো যদি এরকম আসে, মনে করো এক্স ডিভাইড বাই -5 প্লাস ওয়াই ডিভাইড বাই ধরো -8 ইকুয়াল টু 0, তাহলে এটা থেকে কি বুঝবো ভাইয়া বলো? এটা থেকে কি বুঝবা? দেখো এক্স এর নিচে কত আছে? -5। -5 দ্বারা কি বোঝায়? যদি বলো সে এক্স অক্ষ থেকে কর্তিত অংশের দৈর্ঘ্য কত,
এক্স অক্ষ থেকে কর্তৃত অংশ দৈর্ঘ্য বললে -5 বলা যাবে না, দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না, তাহলে তুমি 5 বলবা। এখানে মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে, সে এক্স অক্ষে ঋণাত্মক দিক থেকে অংশ ছেদ করছে। কত একক? 5 একক। ওয়াই অক্ষর নিচে কত আছে? -8। এটা দ্বারা কি বোঝায়, সে কি ওয়াই অক্ষ থেকে -8 একক দৈর্ঘ্য ছেদ করছে না, ওয়াই অক্ষ থেকে 8 একক দৈর্ঘ্য ছেদ করছে, বাট ওয়াই অক্ষের কোন দিকে? ঋণাত্মক দিকে। যদি দৈর্ঘ্য বলে তুমি -5 বলবে না, -8 বলবে না, দৈর্ঘ্য বললে এই যদি এটা যদি বলে এটা কি, এটার প্রকাশটা কীভাবে লিখবা, সে এক্স অক্ষে ঋণাত্মক দিক থেকে 5 একক অংশ ছেদ করে, আর এটাকে কীভাবে লিখবা, ওয়াই অক্ষে ঋণাত্মক দিক থেকে 8 একক অংশ ছেদ করে। দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না, সেই জন্য মাইনাসটা উল্লেখ করবে না। এখানে মাইনাস দ্বারা কি বোঝায়? ঋণাত্মক দিকে ছেদ করতেছে, আর প্লাস দ্বারা কি বোঝায়? ধনাত্মক দিক থেকে ছেদ করতেছে। বুঝতে পারছি? এখন যদি বলি ভাই এটা কত বিন্দুতে ছেদ করবে এক্স অক্ষকে, ডেফিনেটলি পারবা, -5,0 বিন্দুতে ছেদ করবে। এটা কত বিন্দুতে ছেদ করবে বলো? 0,-8 বিন্দুতে ছেদ করবে। ক্লিয়ার না? পারবা তো? এখন আসো, তো তোমরা কতটুকু বুঝছো এটা দেখে তোমাদের যাচাই করি। লক্ষ্য করো, তোমাদের আমি একটা সমীকরণ দিই, মনে করো দিলাম যে ধরো, লক্ষ্য করো 3x + 4y - 12 = 0, এরকম একটা সরলরেখা দিলাম, দিয়ে বললাম এই সরলরেখাটা এক্স অক্ষকে এবং ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে সেটা আমাকে নির্ণয় করে দাও। তাহলে দেখো, এক্স অক্ষকে কত বিন্দুতে ছেদ করে, ওয়াই অক্ষকে কত বিন্দুতে ছেদ করে, এক্স অক্ষের কর্তৃত অংশের দৈর্ঘ্য, ওয়াই অক্ষের কর্তৃত অংশের দৈর্ঘ্য, এই সংক্রান্ত যত প্রশ্ন দিবে সবগুলোকে তুমি এই প্যাটার্ন নিয়ে যাবা। অর্থাৎ এইগুলো সবগুলো হচ্ছে অক্ষদ্বয় হতে নির্দিষ্ট পরিমাণ অংশ ছেদ করলে এইরূপ সরলরেখার সমীকরণ, এই প্যাটার্ন নিয়ে যাবা। প্যাটার্নটা কি? x/a + y/v = 1। এই টাইপের প্রশ্নগুলো সবচেয়ে বেশি আসে, বুঝতে পারছো? অথবা এরকমও দিতে পারে যে তোমাকে বলবে অক্ষদ্বয় থেকে অংশ ছেদ করে এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে শুরুতেই তুমি সরলরেখার সমীকরণ ধরবা এটা, তারপর এখান থেকে এর মান এবং বির মান বের করতে হবে। আর যদি এরকম প্রশ্ন দেয়, সরলরেখার সমীকরণ দিয়ে দেয়, বললো এক্স অক্ষকে কত বিন্দুতে ছেদ করবে, ওয়াই অক্ষকে কত বিন্দুতে ছেদ করবে, এই টাইপের যদি প্রশ্ন চাই, তাহলে এটাকে তুমি ওই যে ছেদকৃত এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে ছেদকৃত যে সরলরেখাটা যায় তার যে সমীকরণটা পাইছো ওই প্যাটার্ন নিয়ে যাবা। প্যাটার্ন নেওয়ার উপায় কি ভাইয়া মনে আছে? বলছিলাম না তিনটা ফর্মুলার উপায়। সমান চিহ্নের ওই পাশে সবগুলো ধ্রুবককে নিয়ে যাবা, নিয়ে যাওয়ার পর এ পাশে কত রাখবো? 1। এই পাশে 1 রাখার জন্য যা যা করার দরকার সেটা করবো। তাহলে বলো 1 রাখার জন্য কি দ্বারা ভাগ করবো? 12 দ্বারা। 12 দ্বারা তো এক পক্ষে ভাগ করলো, উভয় পক্ষে ভাগ করতে হবে। সো আমরা উভয় পক্ষে 12 দ্বারা ভাগ করবো। সো 12 দ্বারা ভাগ করো, এখানেও 12 দ্বারা ভাগ করো। ক্লিয়ার? ভাগ করলাম, তাহলে 1 হলো, তাই না? এরপর ভাই 2 নম্বরে কি বলছিলাম? এক্স এবং ওয়াই এর সহগ মুক্ত রাখতে হবে। তাহলে বলো এখানে এক্স এর সহগ মুক্ত রাখতে হবে মানে কি? 3টাকে বাদ দিতে হবে। তাহলে এক্স এর সহগ 1 রাখতে হবে, ওয়াই এর সহগও 1। তাহলে এক্স এর সহগ 1 রাখার জন্য কত দিয়ে ভাগ করবা? 3। উপর নিচে 3 দ্বারা ভাগ করো। সো 3 দ্বারা ভাগ করলে এটা কি 3 দ্বারা ভাগ করলে 1, এটাকে 3 দ্বারা ভাগ করলে 4। তারপর এখানে ওয়াই এর সহগ মুক্ত রাখতে হলে কত দিয়ে ভাগ করবা? 4 দ্বারা। তাহলে নিচে যদি তুমি 4 দ্বারা ভাগ করো তাহলে 3 = 1। এবার কি বুঝতেছো? এবার দেখো প্যাটার্নে গেছে না, যাওয়ার পর তাহলে বলো এক্স অক্ষ থেকে কত অংশ কর্তন করছে? 4 একক। পজিটিভ মান আসছে, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে 4 একক অংশ ছেদ করছে। ওয়াই অক্ষের নিচে কত আছে ভাইয়া? 3। তার মানে বুঝতেছো ওয়াই অক্ষ থেকে কত অংশ ছেদ করছে? 3 একক। কোন দিক থেকে? ধনাত্মক দিক থেকে। তাহলে এখন সরলরেখার সমীকরণটা কি? এই যে দেখো, এই হচ্ছে আমাদের সরলরেখা, এই যে এটা হচ্ছে আমাদের সরলরেখা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে? এখন আমাদের নির্ণয় সরলরেখাটা মনে এই যে এই যেটা। তাহলে এক্স অক্ষ থেকে কত অংশ ছেদ করছে বলো তো? 4 একক। ওয়াই অক্ষ থেকে কত অংশ ছেদ করছে? 3 একক। বুঝতেছো? তাহলে আমি যদি বলি এক্স অক্ষকে কত বিন্দুতে ছেদ করে, এই প্যাটার্নে অজর সমস্ত উত্তর বলতে পারবা। তাহলে এক্স অক্ষকে কত বিন্দুতে ছেদ করে বলো তো? 4,0। ওয়াই অক্ষকে কত বিন্দুতে স্পর্শ করে? 0,3 বিন্দুতে স্পর্শ করে। ক্লিয়ার? তাহলে এক্স অক্ষকে 4,0 ও ওয়াই অক্ষকে 0,3 বিন্দুতে ছেদ করে। আশা করি এই ধরনের ম্যাথগুলো দিলে এখন থেকে পারবা, ঠিক আছে? এখন ভাইয়া অর্থাৎ তোমার অক্ষদ্বয় হতে নির্দিষ্ট পরিমাণ অংশ ছেদ করে এইরূপ সরলরেখার সমীকরণ, অর্থাৎ যেটার প্যাটার্ন হচ্ছে x/a + y/v = 1। এই প্যাটার্ন থেকে কি কি টাইপের ম্যাথ আসছে দেখো, আমি তোমাকে একটা সরলরেখার সমীকরণ দিয়ে এখান থেকে যত টাইপের ম্যাথ আসতে পারে সবগুলো সমাধান করে দিব। তুমি ভালো করে এই অঙ্কটা ভালো করে দেখবা, এটা যদি ভালো করে বুঝতে পারো তোমাদের বইয়ে এই ধরনের অসংখ্য টাইপের ম্যাথ আছে, সবগুলো তুমি সমাধান করতে পারবা। প্রথমত যদি তোমাকে একটা সরলরেখার সমীকরণ দিয়ে যদি বলে যে সরলরেখাটি দ্বারা অক্ষদ্বয় হতে ছেদকৃত অংশের দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে সরলরেখার প্যাটার্নটাকে তুমি কোন প্যাটার্ন নিয়ে যাবা? x/a + y/v = 1, এই প্যাটার্ন নিয়ে যাবা। অর্থাৎ এই টাইপের এই তোমার প্রশ্নে এই টাইপ থেকে যে কোনো একটা টাইপের ম্যাথ থাকে বা প্রশ্ন থাকে, তুমি শুরুতে যে কাজটা করবা
এই সরল রেখাটাকে এই প্যাটার্ন নিয়ে যাবে, এই প্যাটার্নে নেওয়ার পর এখানে যতগুলো প্রশ্ন আছে সবগুলোর উত্তর দিতে পারবা। ক্লিয়ার? তাহলে কী কী টাইপের প্রশ্ন দেখো, অক্ষদ্বয় হতে ছেদকৃত অংশের দৈর্ঘ্য নির্ণয় করো, সরল রেখাটি এক্স অক্ষ ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তা নির্ণয় করো, সরল রেখাটির অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য নির্ণয় করো, তারপর সরল রেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো এবং ওই ত্রিভুজটির লম্ব কেন্দ্র, পরিকেন্দ্র, ভরকেন্দ্র নির্ণয় করো, সরল রেখাটি অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য কোনো বর্গক্ষেত্রের বাহু নির্দেশ করলে তার ক্ষেত্রফল, আর কি বলছি, সরল রেখাটির মধ্যবর্তী খণ্ডিতাংশের মধ্যবিন্দু এবং সমত্রিকোণক বিন্দু নির্ণয় করো, মূল বিন্দুর সাথে উক্ত বিন্দুগুলোর, উক্ত বিন্দু বলতে একটা মধ্যবিন্দু একটা সমত্রিকোণক বিন্দু, মূল বিন্দুর সাথে এই বিন্দুগুলোর যে সংযোজক রেখা পাওয়া যায় তার সমীকরণ নির্ণয় করো। সো স্পষ্ট যদি এই সংক্রান্ত কোনো ম্যাথ দেখো, সমীকরণটাকে এই প্যাটার্ন নিয়ে যাবা, এই প্যাটার্ন নেওয়ার পর সমস্ত কিছু তুমি বের করতে পারবা। সো চলো আমরা এবার তোমাদেরকে একটা একটা বুঝিয়ে দিই, ঠিক আছে? সো প্রথম প্রশ্ন আমরা প্রথমে আমরা প্রথমে এই প্রশ্নটা সমাধান করবো, ঠিক আছে? এই যে প্রশ্নটা, সো ভালো করে খেয়াল করতে হবে। হ্যাঁ, আমি এটা করে দেওয়ার পর তোমাদেরকে হিউজ পরিমাণ কিন্তু আমি বাড়ি কাজ দিব, হ্যাঁ, একই টাইপ। ওকে, সো আসো আমরা প্রথমে এটা সমাধান করি। আচ্ছা, আমাকে কি দেওয়া আছে সমীকরণ দেখো, আমাদের কাছে সরলরেখা আমি একটু দেখি। হ্যাঁ, আচ্ছা, ওকে। সো আমাদের শুরুতে দেওয়া আছে সরলরেখাটা কি, তোমার 5x দেওয়া আছে সরলরেখার সমীকরণটা হচ্ছে কি 5x + 4y - 20। আচ্ছা, 5x + 4y - 20 = 0। তাহলে সর্বপ্রথম তুমি কি করবা, এই সরলরেখাটাকে কোন প্যাটার্ন নিয়ে যাবে, x/a + y/v = 1। এই প্যাটার্ন নেওয়ার উপায় ভাইয়া কি বলছিলাম, সমান চিহ্নের এই পাশে তোমাকে কত রাখতে হবে, 1 রাখতে হবে। তো এই পাশে দেখো 20 আছে, তো আমরা উভয়পক্ষে কত দিয়ে ভাগ করলে এখানে 1 আসবে 20 দ্বারা। সো ভাগ করে ফেলি। সো 5x / 20 + 4y / 20 = 1। এরপর x y এর সবগুলো মুক্ত রাখতে হবে। সো সবগুলো মুক্ত রাখতে হলে কত দিয়ে ভাগ করো, উপর নিচে 5 দ্বারা। তাহলে এখানে 5 দ্বারা ভাগ করলে 4, আর এখানে ভাগ করতে হবে 4 দ্বারা। তাহলে এখানে ভাগ করলে 5 = 1। তার মানে বুঝতেছি x অক্ষ থেকে কত অংশ ছেদ করে 4 একক, y অক্ষ থেকে কত অংশ ছেদ করে 5 একক। তাহলে আমরা সুন্দর করে ভাইয়া এখন তোমাদেরকে সমীকরণটা এঁকে দিই। দেখো এই যে আমার চিত্রটা, এই হচ্ছে আমাদের, ভালো করে বুঝো, এই হচ্ছে আমাদের x অক্ষ, এই হচ্ছে আমাদের x অক্ষ, ঠিক আছে? তারপর এটা হচ্ছে আমাদের y অক্ষ, এই হচ্ছে আমাদের y অক্ষ, এই যেটা হচ্ছে আমাদের y অক্ষ। ক্লিয়ার? এবার আসো, তাহলে আমাদের এই হচ্ছে আমাদের সেই সরলরেখাটা, এই হচ্ছে সেই সরলরেখাটা, দেখো এই হচ্ছে সেই সরলরেখাটা, এই হচ্ছে সরলরেখা, এই হচ্ছে সরলরেখা, ঠিক আছে? তাহলে এবার আসো, এই সরলরেখাটা ভাইয়া বলো তো x অক্ষ থেকে কত অংশ কর্তন করে, দেখো এটা হচ্ছে মূল বিন্দু, তাই না? এটা হচ্ছে মূল বিন্দু, মূল বিন্দুকে আমরা ও দ্বারা প্রকাশ করি, যার স্থানাঙ্ক 0,0। তাহলে দেখো তো এইটুকুর মান কত ভাইয়া, বলতে পারবা? এই যে এইটুকুর মান কত, এইটুকুর মান x অক্ষের নিচে কত আছে, 4 + 4। তাহলে +4 থাকা মানে সে x অক্ষের ধনাত্মক দিকে কত অংশ ছেদ করছে, 4 একক, তাহলে হচ্ছে 4। আর y এর নিচে কত আছে বলো তো, 5। তাহলে y এর নিচে 5 থাকা মানে 5 একক অংশ ছেদ করছে, বাট y অক্ষের ধনাত্মক দিকে, তার মানে এইটুকুর মান হচ্ছে তোমার 5, এইটুকুর মান হচ্ছে 5। ক্লিয়ার ভাইয়া, বুঝতে পারছো? তাহলে যদি ভাই এখানে -4 থাকতো তাহলে কি বলতাম, -4 থাকলে তখন সরলরেখার দেখো, যদি -4 -5 থাকতো তখন এই সাইড হইতো, এই যে সরলরেখার এরকম, তখন x অক্ষ থেকে ঋণাত্মক দিকে 4 একক, y অক্ষের ঋণাত্মক দিকে 5 একক ছেদ করছে। দৈর্ঘ্য কিন্তু 4 একক, এটার দৈর্ঘ্য কিন্তু 5 একক, বাট দৈর্ঘ্য যদি বলে -4 -5 বলবো না, মাইনাস দ্বারা বোঝায় x অক্ষ y কে ঋণাত্মক দিকে ছেদ করছে, বুঝতে পারছি? আচ্ছা, এখন আসো, তাহলে এখন যদি তোমাকে বলি, তাহলে প্রথম প্রশ্ন দেখো, আমাদের প্রশ্ন কি ছিল, সরল রেখাটি দ্বারা অক্ষদ্বয় হতে ছেদকৃত অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এটার প্রশ্নটা, সরল রেখাটি দ্বারা অক্ষদ্বয় হতে ছেদকৃত অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে বলো এই সরল রেখাটি x অক্ষ থেকে কত অংশ ছেদ করছে, 4 একক, y অক্ষ থেকে কত অংশ ছেদ করছে, বলো 5 একক। সুতরাং সরল রেখাটি দ্বারা অক্ষদ্বয় হতে ছেদকৃত অংশের দৈর্ঘ্য 4 একক ও 5 একক, 4 একক ও কত, 5 একক। বুঝতে পারছি? সহজ না? এই টাইপের যত প্রশ্ন দিক, এবার যদি তোমাকে আরেকটা সরল রেখার সমীকরণ দিই, পারবা না? একইভাবে এবার দেখো নিচে কি বলছে ভাইয়া, নিচে দেখো, নিচে কি বলছে, সরি দেখো
সরল রেখাটি এক্স অক্ষ ও ওয়াই অক্ষকে যে বিন্দুতে কি করে ছেদ করে তা নির্ণয় করো। সো কোন একটা সরল রেখা তোমাকে যদি দিয়ে বলে সেটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে তা নির্ণয় করো, তাহলে তুমি ওই সরল রেখাটাকে এই প্যাটার্ন নিয়ে যাবা, সরল রেখাটাকে এই প্যাটার্ন নিয়ে যাবা। নেওয়ার পর এক্স অক্ষে এক্স এর নিচে কত আছে 4, ওয়াই এর নিচে কত আছে 5, তার মানে সে এক্স অক্ষকে 4,0 বিন্দুতে এবং ওয়াই অক্ষকে কত বলো 0,5 বিন্দুতে ছেদ করে, 5 বিন্দুতে ছেদ করে। বুঝতে পারছি? বলো পারা যাবে তো? তাহলে এক্স অক্ষকে 4,0 এবং ওয়াই অক্ষকে 0,5 বিন্দুতে ছেদ করে। তাহলে এই ধরনের প্রশ্ন চাইলে সরলরেখা সমীকরণকে এই প্যাটার্ন নিয়ে আসবা। ক্লিয়ার? চলো এবার পরের প্রশ্ন দেখি কি বলতেছে 3 নম্বরে। সরল রেখাটির ভালো করে বুঝো, সরল রেখাটির অক্ষদ্বয়ের এই দেখো অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। এটা কি বোঝায় দেখো, লক্ষ্য করো এই কথাটা কি বোঝায়। সরল রেখাটির অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ এই যে দেখো সরল রেখাটা, এই সরল রেখাটা দেখো তো, আমি যদি তোমাকে বলি এই পয়েন্ট হচ্ছে এ আর এই পয়েন্ট হচ্ছে বি, তাহলে আমি যদি বলি সরল রেখাটির মধ্যবর্তী খণ্ডিত অংশ কোনটা বলতো? এই সরল রেখাটির মধ্যবর্তী খণ্ডিত অংশ কোনটা? মধ্যবর্তী খণ্ডিত অংশ মানে এই এ বিটা না, এই এ বিটা না। এই যে দেখো প্রশ্নটা বুঝো, সরল রেখাটির অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য। তাহলে সরল রেখাটির মধ্যবর্তী খণ্ডিত অংশ বলতে কোনটা বোঝায় জানো? সরল রেখাটির মধ্যবর্তী খণ্ডিত অংশ বলতে এই যে অক্ষদ্বয় দ্বারা মধ্যবর্তী খণ্ডিত অংশ বলতে এই যে এ বি বোঝায়, সেই এ বি এর দৈর্ঘ্য চাইছে। সো কখনো যদি তোমাকে বলে কোন একটা সরল রেখা মানে সরল রেখা দিয়ে যদি বলে সরল রেখাটির মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে তুমি যে কাজটা করবা সরল রেখাটাকে এই প্যাটার্ন নিয়ে আসবা। আনার পর এক্স অক্ষকে কত বিন্দুতে ছেদ করে, ওয়াই অক্ষকে কত বিন্দুতে ছেদ করে সেগুলো বের করবা। যেমন সে এক্স অক্ষকে কত বিন্দুতে ছেদ করে বলো তো? 4,0, ওয়াই অক্ষকে কত বিন্দু ছেদ করে বলো? 0,5 বিন্দুতে কি করে ছেদ করে, ঠিক আছে না? এবার এই দুইটা বিন্দু জানো, তাহলে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কি বের করতে পারবে না? অবশ্যই পারবা। কিভাবে করবা দেখো, অবশ্যই পারবে সেটা ভাইয়া বলো √, ভুজদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার প্লাস খুঁটিদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার। বলো ভুজ কি 4 - 0, তার মানে 4 হোল স্কয়ার প্লাস খুঁটিদ্বয়ের বিয়োগফল, খুঁটি কত 5 - 0, তাহলে 5 হোল স্কয়ার। দেখো এবার দৈর্ঘ্য বের হয়ে গেল। তাহলে কত আসে এবার আমরা একটু ক্যালকুলেটর দিয়ে দেখি। আমাদের এ বি হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার কত আসবে এখানে √16 আর এটা হচ্ছে 25, তার মানে এ বির মান কত আসতেছে তোমার 25, আর এটা যদি তুমি 16 এখানে যোগ করো তাহলে √41 একক। তাহলে মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত? √41 একক। সো যদি কখনো এই টাইপের প্রশ্ন দিয়ে বলে মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য নির্ণয় করো, এই প্যাটার্ন নিবা, নেওয়ার পর এক্স অক্ষকে কত বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটা পাবা, ওয়াই অক্ষকে কত বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটা পাবা। এর দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করবা। সহজ না ভাইয়া? আচ্ছা, সো পরের ধাপটা দেখো কি চাইছে, তাহলে এটাও কমপ্লিট। এবার 4 নাম্বারটা দেখো, ঠিক আছে? তাহলে এই টাইপের যত প্রশ্ন করবে সবগুলোর সেম প্রসেস। ক্লিয়ার? দেখো সরল রেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো তাহলে মনোযোগ দিয়ে শোনো, কোনো একটা যখন তোমাকে বলবে কোনো একটা সরল রেখা অক্ষদ্বয়ের সাথে ত্রিভুজ উৎপন্ন করে, তাহলে ভাইয়া দেখো সরল রেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। যখন প্রশ্ন দেখবা কোনো একটা সরল রেখা অক্ষদ্বয়ের সাথে ত্রিভুজ উৎপন্ন করে বলে, তাহলে বুঝে নিবা ডেফিনেটলি ওই সরল রেখাটা এক্স অক্ষ ওয়াই অক্ষকে ছেদ করে গেছে। কারণ এক্স অক্ষ ওয়াই অক্ষকে ছেদ করে না গেলে কখনো ওই সরল রেখাটা অক্ষদ্বয়ের সাথে ত্রিভুজ উৎপন্ন করতে পারে না। সো কখনো যদি প্রশ্ন দেখো কোন সরল রেখা এক্স অক্ষ এবং অক্ষদ্বয়ের সাথে ত্রিভুজ উৎপন্ন করে, তার মানে বুঝে নিবা উক্ত সরল রেখাটি অক্ষদ্বয়কে ছেদ করে গেছে। তাহলে তখন সরলরেখা সমীকরণ প্যাটার্নটা কোন প্যাটার্ন নিয়ে যাবে? এক্স বাই এ প্লাস ওয়াই বাই ভি ইকুয়াল টু 1, এই প্যাটার্ন নিয়ে যাবা। এখন বলো তো অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজটা উৎপন্ন করে সেটা কেমন ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। সেটা কেমন ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। এটা মাথায় রাখবা। কোন সরলরেখা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজটা উৎপন্ন করে সেটা সবসময় সমকোণী ত্রিভুজ। সেটা সবসময় কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। ক্লিয়ার? এবার এই ত্রিভুজের ক্ষেত্রফল চাইছে। বলো ত্রিভুজের ক্ষেত্রফলটা কি পারবো না? ত্রিভুজের ক্ষেত্রফল কত বলো? তোমরাই বলো ভাইয়া। ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভাইয়া বলো ভূমি কত? এই যে দেখো এটার দিকে তাকাও, ভূমি কত? 4 ইন্টু উচ্চতা কত দেখো 5,
তাহলে বুঝতেছো? তাহলে বলো 4 × 5 কত? 20, 20কে 2 দ্বারা ভাগ করলে 10 একক। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত একক? 10 একক। তাহলে এই যে আমরা এটা সলভ করলাম, সরলরেখাটা অক্ষদের সাথে যে ত্রিভুজটা উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত একক? 10 একক। এখন শোনো, ত্রিভুজটির লম্বকেন্দ্র এবং পরিকেন্দ্র বা বরকেন্দ্র নির্ণয় করো। আচ্ছা, লম্বকেন্দ্র আগে বুঝাই। লম্বকেন্দ্র কোনটা লক্ষ্য করো, লম্বকেন্দ্র কোনটা আগে লক্ষ্য করো। মনে রাখবা, এখানে লক্ষ্য করো সমকোণী ত্রিভুজের, এটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, লিখো সমকোণী ত্রিভুজের যে বিন্দুতে সমকোণ উৎপন্ন হয়, সমকোণ উৎপন্ন হয় সেই বিন্দুকে সমকোণী ত্রিভুজের লম্বকেন্দ্র বলে। তাহলে সমকোণী ত্রিভুজের যে বিন্দুতে সমকোণ উৎপন্ন হয় সেই বিন্দুকে সমকোণী ত্রিভুজের কি বলবো? লম্বকেন্দ্র। তাহলে ভাইয়া বলো তো, সরল রেখা অক্ষদের সাথে যে ত্রিভুজটা উৎপন্ন করি সেটা কেমন ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। সেই সমকোণী ত্রিভুজের সমকোণ উৎপন্ন হয় সবসময় কোথায়? মূল বিন্দুতে। তুমি যে পাশ থেকে সেই সরল রেখাটা চিন্তা করো না কেন, আমি যদি এই পাশ থেকেও চিন্তা করি, দেখো তো এটাও দেখো সমকোণী ত্রিভুজটা উৎপন্ন হয়েছে, সেটাও সমকোণ কোথায়? মূল বিন্দুতে। এই পাশ থেকে চিন্তা করো, সমকোণ ত্রিভুজ উৎপন্ন হয়েছে, তার সমকোণ মূল বিন্দুতে। এই পাশ থেকে যদি চিন্তা করো, তাও দেখো সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, সমকোণ কোথায়? মূল বিন্দুতে। তার মানে সরল রেখা অক্ষদের সাথে যে ত্রিভুজটা উৎপন্ন করে সেটা অলওয়েজ কেমন ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। আর এই সমকোণী ত্রিভুজের সমকোণ সবসময় হচ্ছে মূল বিন্দু। সমকোণ সবসময় কোথায় উৎপন্ন হয়? মূল বিন্দুতে। তাহলে দেখো, সমকোণী ত্রিভুজের যে বিন্দুতে সমকোণ উৎপন্ন হয় সেই বিন্দুকে ত্রিভুজের কি বলে? লম্বকেন্দ্র। তাহলে বলো, এখানে সমকোণী ত্রিভুজের কোন বিন্দুতে সমকোণ উৎপন্ন হয়? মূল বিন্দুতে। তাহলে মূল বিন্দুটাই হচ্ছে এই ত্রিভুজের লম্বকেন্দ্র। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সুতরাং লম্বকেন্দ্রের স্থানাঙ্ক কত? বলো, এটা বের করার দরকার। তাহলে লম্বকেন্দ্রের স্থানাঙ্ক 0,0। সো কখনো যদি কোনো একটা সরল রেখা দিয়ে বলে এই সরল রেখাটা অক্ষদের সাথে যে ত্রিভুজটা উৎপন্ন করে তার লম্বকেন্দ্র নিচের কোনটি, ম্যাথ করা লাগবে না, তুমি ডাইরেক্ট দেখাবা 0,0। কেন? কারণ অক্ষদের সাথে কোনো একটা অর্থাৎ কোনো একটা সরল রেখা অক্ষদের সাথে যে ত্রিভুজটা উৎপন্ন করে সেটা সমকোণ সবসময় মূল বিন্দুতে হয়, আর মূল বিন্দুর স্থানাঙ্ক 0,0, বের করা লাগবে না। ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, এটুকু আশা করি বুঝতে পারছো। এবার আসো পরের ধাপটা কি। তাহলে আমরা লম্বকেন্দ্র বুঝলাম, পরের ধাপটা হচ্ছে পরিকেন্দ্র কি। আচ্ছা, সো মনে রাখবা সমকোণ ত্রিভুজের, আমরা এখানে লিখি। আচ্ছা, আমরা পরের ধাপে যাই। এটা তোমাদের জন্য একটু চিত্রটা আমি একটু লিখি। হ্যাঁ ভাইয়া, আমরা চিত্রটা একটু আবার কষ্ট করে রাখি। এই হচ্ছে আমাদের সরল রেখাটা, একটু বুঝো। আচ্ছা, সরি, এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে আমাদের নির্ণীয় সরলরেখাটা। এই যে এটা হচ্ছে আমাদের নির্ণীয় সরলরেখাটা, এই যে এটা হচ্ছে নির্ণীয় সরলরেখাটা। কেমন? তাহলে সরলরেখার আমরা এইটুকু মান জানি, এইটুকুর মান হচ্ছে কত? 4। তার মানে সে এ বিন্দুতে কত? 4,0 বিন্দুতে ছেদ করে। আর এইটুকু আমরা মান জানি কত জানো ভাইয়া? 5। তাহলে সে ওয়াই অক্ষকে 0,5 বিন্দুতে ছেদ করে। এইটুকু তো ছিল, তাই না? আচ্ছা, তো এখন আমরা কি চাচ্ছিলাম? ত্রিভুজের লম্বকেন্দ্র কমপ্লিট হয়েছে। এখন আমাদের হচ্ছে ত্রিভুজের কি লাগবে? পরিকেন্দ্র, তাই না? সো পরিকেন্দ্রটা কি দেখো, মনোযোগ দিয়ে খেয়াল করো। সমকোণী ত্রিভুজের, লিখো এখানে, সমকোণী ত্রিভুজের, লিখে রাখো সবাই, সমকোণী ত্রিভুজের অতিভুজের, লিখো সবাই, সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দুকে, অতিভুজের মধ্যবিন্দু হচ্ছে সমকোণী ত্রিভুজের কি কেন্দ্র? পরিকেন্দ্র। এটা মনে রাখবা, তাহলে এনাফ। তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজের যে মধ্যবিন্দু, সেই মধ্যবিন্দু হচ্ছে ওই সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র। তাহলে আমাদের কি বলছে বলতো, এটার এই যে সরলরেখাটি অক্ষদের সাথে যে ত্রিভুজটা উৎপন্ন করে তার পরিকেন্দ্র চাইছে না। সো পরিকেন্দ্র কেমনে বের করবো? সমকোণী ত্রিভুজের যে অতিভুজ, সেই অতিভুজ কোনটা বলো তো ভাইয়া? এই এবি, সেই অতিভুজের মধ্যবিন্দুটা হচ্ছে পরিকেন্দ্র। তাহলে এটার মধ্যবিন্দু কি বের করতে পারবো না? পারবা। তাহলে পরিকেন্দ্র কত হবে ভাইয়া বলে দাও? পরিকেন্দ্র কত? দেখো কত সহজ এগুলো, তাই না? তাহলে পরিকেন্দ্র কত হবে বলো?
ভুজদ্বয়ের যোগফল ডিভাইড বাই 2, তাহলে এটার ভুজ কত 4, ওটার ভুজ কত 0, যোগ করো 4, সেটাকে 2 দ্বারা ভাগ করলে 2। আচ্ছা, এবার কোটি কত, দুই প্রান্তের কোটির যোগফল ডিভাইড বাই 2, তাহলে কোটি হচ্ছে যোগ করলে 5, সেটাকে 2 দ্বারা ভাগ করলে 5/2। সুতরাং পরিকেন্দ্রের স্থানাঙ্ক কত 2,5/2। পারা যাবে তো, ঠিক আছে। বলছে ভরকেন্দ্র, তাহলে দেখো ভাইয়া তোমাদেরকে ভরকেন্দ্র ভাইয়া শিখাইছিলাম না, এই ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু জানো, দেখো এটা শীর্ষবিন্দু 0 0, এটা শীর্ষবিন্দু 4,0, এটা শীর্ষবিন্দু কত 0,5, তাহলে ত্রিভুজের ভরকেন্দ্র অবশ্যই পারবে না, তাহলে বের করে ফেলো। তাহলে ভরকেন্দ্র কেমনে করবো বলো, ভরকেন্দ্রের ভুজ কেমনে বের করি, 3 প্রান্তের ভুজের যোগফল ডিভাইড বাই 3, তাহলে এই প্রান্তের ভুজ 4 0, ওই প্রান্তের ভুজও 0, এই প্রান্তের ভুজ কত 4, সেটাকে 3 দ্বারা ভাগ করবা। কোটি কেমনে বের করবা, 3টা শীর্ষবিন্দুর কোটি যোগফল, এটার কোটি কত 0, ওটার কোটি কত বলো 5, তারপর এটার কোটি এটার কোটি কত, এটার কোটি 5, ওটার কোটি কত বলো 0, সেটাকে 3 দ্বারা ভাগ করবা। তাহলে ত্রিভুজের ভরকেন্দ্র কত বলো তো, ত্রিভুজের ভরকেন্দ্র 4/3, 5/3, ঠিক আছে বলো, সহজ না। তাহলে যদি কখনো চাই কোনো একটা সরল রেখা অক্ষদের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল, তার লম্ব কেন্দ্র, তার পরিকেন্দ্র, তার ভরকেন্দ্র এই রিলেটেড যদি প্রশ্ন দেয়, তুমি সরল রেখাটাকে অবশ্যই এই প্যাটার্ন নিয়ে আসবে, এই প্যাটার্ন আনার পর সমস্ত প্রশ্নের উত্তর লিখতে পারবা। বুঝতে পারছি ভাইয়া? আচ্ছা চলো এবার আর কি কি চাইছে দেখো, এবার লক্ষ্য করো। তাহলে আমরা 4 পর্যন্ত কমপ্লিট করলাম। এবার লক্ষ্য করো এখানে কি বলছে, সরল রেখাটির অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য, দেখো সরল রেখাটির অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্য কোনো বর্গক্ষেত্রের বাহু নির্দেশ করলে তার ক্ষেত্রফল কত। দেখো মধ্যবর্তী খণ্ডিত অংশ কোনটা ভাই বলো তো, এই যে মধ্যবর্তী খণ্ডিত অংশ কোনটা, এইটা না, এই যে এইটা না, এটা না, অ্যাবিটা না, সেই অ্যাবিটা যদি কোনো একটা বর্গের কি নির্দেশ করে, বাহু নির্দেশ করে তার ক্ষেত্রফল চাইছে, তাহলে বলো মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য, এইটা যদি কোনো একটা বর্গের বাহু হয়, তাহলে এটাকে তুমি যদি বাহুদের একটা বর্গ অঙ্কন করো, তাহলে সেই বর্গের ক্ষেত্রফল কত কীভাবে করবা, এই বাহুর দৈর্ঘ্য বের করে সেই বাহুর উপর বর্গ করবা। আমরা জানি বর্গের ক্ষেত্রে ক্ষেত্রফল কি, বাহু স্কয়ার। এবার কি পারবা না, তাহলে বলো এখানে আমি এটা এখানে করে দিচ্ছি, এখানে করে দিচ্ছি। আচ্ছা আমরা অ্যাবির দৈর্ঘ্যটা কত পাইছি, অ্যাবির দৈর্ঘ্যটা কত পাইছি রে ভাইয়া বলো, অ্যাবির দৈর্ঘ্যটা কত পাইছিলাম জানো, কোথায়, এই যে অ্যাবির দৈর্ঘ্য পাইছিলাম √41, অ্যাবির দৈর্ঘ্য কত পাইছিলাম √41। তাহলে সুতরাং বর্গ হলে তাহলে বর্গের ক্ষেত্রফল কত হবে, এখানে লিখে দিচ্ছি বর্গের ক্ষেত্রফল। তাহলে বর্গের ক্ষেত্রফল কি বলো, বাহু স্কয়ার না, তাহলে বাহু মানে কি এখানে অ্যাবি, সেটার উপর স্কয়ার, তাহলে বলো অ্যাবি মানে কি √41 না, তারপর যদি বর্গ করো তাহলে 41 একক, তাহলে বর্গের ক্ষেত্রফল কত 41 একক। সো তোমাকে যদি কোনো একটা সরল রেখা দিয়ে বলে সেটা তার মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য কোনো বর্গক্ষেত্রে বাহু নির্দেশ করলে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল করো, তাহলে তুমি এই সরল রেখাটাকে এই প্যাটার্ন আনবা, আনার পর এক্স অক্ষকে কত বিন্দুতে ছেদ করে ওয়াই অক্ষকে কত বিন্দুতে ছেদ করে সেটা বের করবা। করার পর মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য দুইটা বিন্দুর মধ্যবর্তী সূত্র অ্যাপ্লাই করে এই অ্যাবিটা পাবা না, সেই অ্যাবি যদি বর্গক্ষেত্রে বাহু হয় সেটার ক্ষেত্রফল কত, তাহলে এই বাহু বের করে সেটাকে বর্গ করে দিবা, তাহলে ক্ষেত্রফল পেয়ে যাবা। সহজ না? তাহলে আমরা এটাও কমপ্লিট করলাম 5 নাম্বার, ঠিক আছে, আমাদের 5 নাম্বারটাও কমপ্লিট। ওকে আচ্ছা 5 নাম্বারটা আমাদের কমপ্লিট হয়েছে। ওকে আচ্ছা, তো এখন আসো আমাদের একেবারে 6 নাম্বারটা। 6 নাম্বার কি বলছে দেখো, সরল রেখাটির মধ্যবর্তী খণ্ডিত অংশের, আচ্ছা আমরা কি কি নির্ণয় করে লক্ষ্য করো, সরল রেখাটির মধ্যবর্তী খণ্ডিতাংশের, এই যে দেখো মধ্যবর্তী খণ্ডিতাংশের মধ্যবিন্দু নির্ণয় করতে বলছে এবং সমত্রিকোণক বিন্দু নির্ণয় করতে বলছে। আগে এই দুইটার কাজ করি, তো পরে দেখা যাবে, ঠিক আছে। তো আমরা একটা সরল রেখা অঙ্কন করবো, দেখো আমরা একটা সরল রেখা অঙ্কন করি, এই যে আগেরটা, হ্যাঁ ভাইয়া আগেরটা অঙ্কন করতেছি। দেখো এই হচ্ছে আমাদের সরল রেখাটা, ভালো করে বুঝো, এই হচ্ছে আমাদের এক্স অক্ষ আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, কেমন হচ্ছে ওয়াই অক্ষ। আর আমাদের নির্ণয় সরল রেখাটা মনে করো এই যে এটা, ঠিক আছে, এই যে নির্ণয় সরল রেখাটা হচ্ছে এটা, ক্লিয়ার। তাহলে সে এক্স অক্ষ থেকে এই যে এই মূল বিন্দু, তাহলে এটা থেকে সে কত অংশ ছেদ করছিল 4 একক, আর ওয়াই অক্ষের দিকে কত অংশ ছেদ করছিল যেন 5 একক। তার মানে সে এক্স অক্ষকে কত বিন্দুতে ছেদ করে বলো 4,0, আর ওয়াই অক্ষকে কত বিন্দুতে ছেদ করে 0,5 বিন্দুতে ছেদ করে। এই ছিল আমাদের চিত্রটা। আর মূল বিন্দুর স্থানাঙ্ক সবাই জানো 0,0, সেটাকে আমরা ও দ্বারা প্রকাশ করলাম। এবার দেখো একটা প্রশ্ন বুঝো, একটা প্রশ্ন। প্রথমে চাইছে কি বলো তো ভাইয়া, প্রথমে চাইছে মধ্যবর্তী খণ্ডিত অংশের মধ্যবিন্দু। তাহলে বলো মধ্যবর্তী খণ্ডিত অংশের মধ্যবিন্দু মানে কি, এই যে দেখো
এই যে মধ্যবর্তী কোণটিতে অংশ কোনটা অ্যাবি না, সেই অ্যাবি এর মধ্যবিন্দু চাইছে। তাহলে আমরা চলো সেই অ্যাবি এর মধ্যবিন্দুটা বের করি। তাহলে সেই অ্যাবি এর মধ্যবিন্দুটাকে আমরা ধরো সি দ্বারা প্রকাশ করলাম। কি দ্বারা প্রকাশ করলাম? সি দ্বারা। তাহলে এই যে মধ্যবর্তী কোণটিত অংশের মধ্যবিন্দু বের করতে পারবে না, এটা বের করার আগে তোমাকে আগে এ বিন্দু লাগবে, একটা বি বিন্দু লাগবে। তাহলে এটাকে কেমনি বের করবা? সরলরেখার সমীকরণটাকে তুমি x/a + y/b = 1 এই প্যাটার্ন নেওয়ার পর x অক্ষকে কত বিন্দুতে ছেদ করে ও y অক্ষকে কত বিন্দুতে ছেদ করে সেই দুটা বিন্দু পেয়ে যাবা। এবার সেই দুইটা বিন্দুর মধ্যবিন্দু বের করবা, পারা যাবে? সো আমরা মধ্যবিন্দুটা তাহলে বের করে ফেলি। তাহলে মধ্যবিন্দু কেমনে বের করবা বলো? মধ্যবিন্দু তাহলে চলো, তাহলে মধ্যবিন্দু কেমনে বের করবা বলো ভাইয়া? বুজদ্বয়ের যোগফল ডিভাইড বাই 2 বলো। এটার বুঝ কত? 4, ওইটার বুঝ কত? 0, যোগফল করো, সেটাকে 2 দ্বারা ভাগ করো, তাহলে 2। কুড়ি কেমনে বের করবা? কুড়ির যোগফল ডিভাইড বাই 2, তাহলে কুড়ির যোগ করলে 5, সেটাকে 2 দ্বারা ভাগ করো, তাহলে 5/2। তাহলে সুতরাং মধ্যবিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। তাহলে ভাইয়া বলো এই মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত? 2, 5/2। এই যে বুঝতে পারছি? এখন আসো, এখন আমাদের চাইছে কি দেখো, পরের ধাপটা একটু লক্ষ্য করো। এই যে আমি একটা একটা করতেছি তোমাদের বোঝানোর জন্য। দেখো এই খণ্ডিতাংশের মধ্যবিন্দু নির্ণয় করে বলছে তো। এবার দেখো মূল বিন্দুর সাথে উক্ত বিন্দু দ্বয়ের, তাহলে আসো আমরা মধ্যবিন্দু নির্ণয় করছো, সেই মধ্যবিন্দু এবং মূল বিন্দু এই দুইটার সংযোজক সরলরেখার সমীকরণ চাইছে। কীভাবে করবা বলো? এই যে চিত্রটা দেখো, এই যে মূলবিন্দু, এই যে মূলবিন্দুর সাথে মূলবিন্দুর সাথে এই যে মধ্যবিন্দুর এই যে সংযোজক রেখা, এই ওসি রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। সো কীভাবে করবা দেখো তো, এটা কীভাবে করবা দেখো। আমরা দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ একটু আগে শিখছি না? তাহলে ওসি রেখার সমীকরণ, ওসি রেখার সমীকরণ, তাহলে ওসি রেখার সমীকরণ পারবা দেখো x - x1, তাহলে x1 কত? এখানে 0। তারপর x1 - x2, x2 কত? 2। তারপর y - y1, y1 কত? 0। তারপর y1 - y2, y2 কত? 5/2। সো এবার একটু সুন্দর করে সাজাইলে এরকম লেখা যায়, দুই পাশ থেকে মাইনাস মাইনাস বাদ যায়, তাহলে x/2 = এখানে যদি মাইনাস বাদ দাও, এই মাইনাসে মাইনাস বাদ, তাহলে 5/2 যদি লিখো তাহলে 2টা উপরে যাবে, তাহলে 2y/5 এরকম থাকবে, তাই না? সো আর গুণ করো বলো 5x, তারপর 2 × 4, তাহলে দেখো কেমন আসতেছে 5x - 4y = 0। এটাই হচ্ছে আমাদের মূলবিন্দু এবং মধ্যবিন্দুর সংযোজক সমীকরণ। ভাইয়া এটা একটা জিনিস খেয়াল করছো তুমি, এখানে এটা অবশ্যই মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। সো বুঝলাম কেমনে বলো তো? এখানে দেখো কোনো কি ধ্রুবক পথ আছে না? বলো পারা যাবে না? আচ্ছা, এরপর মেথডটা দেখো। এরপর হচ্ছে আমরা তাহলে এগুলো আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো। তো আমরা এটুকু এবার মুছে দিচ্ছি। দেখো তাহলে মধ্যবিন্দুটা ক্লিয়ার হয়েছে আমাদের জন্য, তাহলে আমি বাকিগুলো মুছে দিই। এবার আসো, এই যে এবার দেখো এখন তাহলে আগের মতো, এই যে এটা হচ্ছে মধ্যবিন্দু ও যার স্থানাঙ্ক 0,0, আর এইটুকু দূরত্ব ছিল কত? 4 একক, আর এইটুকু দূরত্ব ছিল 5 একক। তাহলে আর এইটা হচ্ছে আমাদের এ বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে 4,0, আর এটা ছিল হচ্ছে বি বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে 0,5। এবার আসো, এবার আমাদেরকে আরেকটা কি চিহ্ন চাইছে দেখো তো, আরেকটা চাইছে কি খেয়াল করো। এই যে এই মধ্যবর্তী খণ্ডিতাংশের সমত্রিকোণক বিন্দু চাইছে। এই দেখো সমত্রিকোণক বিন্দু চাইছে। তাহলে সমত্রিকোণক বিন্দু আমরা অলরেডি করছি না? সমত্রিকোণক বিন্দু মানে কি? কয়টা বিন্দু? দুইটা। এমন দুইটা বিন্দু নিবা যে দুইটা বিন্দু ওই সরল রেখাকে সমান কয় ভাগে ভাগ করবে? 3 ভাগে। তাহলে চলো এই যে মধ্যবর্তী খণ্ডিতাংশের সমত্রিকোণক বিন্দু নির্ণয় করতে বলছে। তাহলে দেখো আমরা একটু বুঝি। তাহলে এই যে ওকে, এই যে এবি, এই এবির এই সংযোজক রেখার সমত্রিকোণক বিন্দু নির্ণয় করব। তারপর ধরে হচ্ছে সমত্রিকোণক বিন্দু দুইটা হচ্ছে, একটা হচ্ছে তোমার পি, একটা হচ্ছে পি, আরেকটা হচ্ছে কিউ। একটা পি, আরেকটা হচ্ছে কিউ। এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। কিভাবে বলো তো ভাইয়া? আমরা প্রথমে পি বিন্দুটা নির্ণয় করব। মনে আছে? মনে করি পি বিন্দুটা এই এবি রেখাকে টোটাল কত অনুপাতে ভাগ করে বলো তো ভাইয়া? টোটাল কত অনুপাতে ভাগ করে? তোমার 1:2 অনুপাতে। এই যে এইটুকুর অনুপাত হচ্ছে 1, আর এইটুকুর অনুপাত হচ্ছে, এই পুরোটার অনুপাত হচ্ছে কত? 2। তাহলে লিখবা, লিখো এবার, অনেক সহজ, ঠিক আছে? সো লিখো, মনে করি পি বিন্দুটি এবি রেখাকে কত অনুপাতে বলো? 1:2 অনুপাতে অন্তর্বিভক্তি করে। সুতরাং
পি বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে দেখো পি বিন্দুর স্থানাঙ্ক কেমনে বের করবা বলো তো? পি বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করতে পারবো অবশ্যই। দেখো নিচে অনুপাতের যোগফল, তাহলে অনুপাতের যোগফল 1 + 2। এবার M1 এর সাথে দ্বিতীয় বিন্দুর বুঝ বলো, এই M1 এর সাথে দ্বিতীয় বিন্দুর বুঝ কত? 0, তাহলে 1 × 0, তারপর প্লাস M2 এর সাথে বিপরীত বিন্দুর বুঝ কত? 4। ক্লিয়ার? এই যে আমরা বুঝ পেলাম, কুটিও সেম 1 + 2, উপরে M1 এর সাথে দ্বিতীয় বিন্দুর কুটি সেটা কত? 5, তারপর প্লাস M2 এর সাথে দ্বিতীয় বিন্দুর কুটি কত? 0। তাহলে সুন্দর করে আবার ক্যালকুলেশন করে ফেলি। সুতরাং এখানে উপরে দেখো, উপরে হচ্ছে তোমার 8/3, কমা নিচে হচ্ছে কত বলো তবে? নিচে হচ্ছে 5/3, 5/3। সুতরাং পি বিন্দুর স্থানাঙ্ক কত? তাহলে আমরা এটা এটুকু মুছে দিচ্ছি। হ্যাঁ, তাহলে পি বিন্দুর স্থান যাই এটা থাকুক। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত বলো? 8/3, 5/3। ক্লিয়ার? তাহলে সমতিকণ্ডক বিন্দু একটা নির্ণয় করে ফেললাম। তাহলে সমতিকণ্ডক বিন্দু রিলেটেড ম্যাথ দিলে এখন থেকে পারবা আশা করি। এবার কিউ বিন্দু কেমনে পারবা বলো? পি বি এর মধ্যবিন্দু কি? কিউ। তাহলে পি বি এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু কিউ। ঠিক আছে? সুতরাং কিউ বিন্দুর স্থানাঙ্ক, তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক, তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক আশা করি পারবা। কীভাবে করবা বলো? এই যে বলো, এই যে কিউ বিন্দুর স্থানাঙ্ক বুঝ দুইয়ের যোগফল ডিভাইড বাই 2। তাহলে এটার বুঝ কত? 8/3, এটার বুঝ কত? 0। তাহলে 8/3 ডিভাইড বাই যোগ 0, সেটাকে 2 দ্বারা যদি ভাগ করো তাহলে 8/6 পাবা। 8/6, এই যে 8 + 3, 8 ডিভাইড বাই 3 + 0 ডিভাইড বাই 2 করলে 8/6। এখন 8/6কে তুমি 2 দ্বারা ভাগ করো তাহলে কত পাবা? 4/3। তাহলে এটা হচ্ছে কত? 4/3। ঠিক আছে? এবার আসো কুটি কেমনে বের করবা? দুই প্রান্তের কুটির যোগফল ডিভাইড বাই 2। তাহলে আসো কুটির যোগ করবো। এটা কুটি কত? 5, এটা কত? 5/3, সেটাকে 2 দ্বারা ভাগ করো। আমি একটু কাল করে নিই, আমরা সরাসরি করে দিচ্ছি। তাহলে উপরে কুটির যোগফল 5 + 5/3, সেটাকে 2 দ্বারা ভাগ করো। সো 2 দ্বারা ভাগ করলে আমাদের আসতেছে 10/3, 10/3। সুতরাং আমরা কিউ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। ভাইয়া বলো কিউ বিন্দুর স্থানাঙ্ক কত? আমি একটুকু মুছে দিচ্ছি। আচ্ছা, ওকে, আমরা এইটুকু দ্বারাও আমরা এই যে এইটুকু লাগবে। ওকে, তাহলে এবার দেখো আমাদের কিউ বিন্দুর স্থানাঙ্ক কত আসছে? কিউ বিন্দুর স্থানাঙ্ক আসছে 4/3, 10/3। ওকে, বুঝতে পারছি? এই যে তাহলে সমতিকণ্ডক বিন্দু দুইটা নির্ণয় হয়ে গেল, তাই না? এবার যদি বলে এরকম মূল বিন্দুদ্বয়ের সাথে সমতিকণ্ডক বিন্দুদ্বয়ের সংযোজক রেখার সমীকরণ নির্ণয় করো, তাহলে শোনো, মূল বিন্দুদ্বয়ের সাথে সংযোজক রেখার সমতিকণ্ডক বিন্দু। দেখো ভাইয়া বুঝো, এই জিনিসটা একটু ক্লিয়ার করে নাও। এই যে তাহলে মূল বিন্দু হচ্ছে একটা ও, তাহলে ও এর সাথে পি বিন্দুর সরলরেখার সমীকরণ, এই যে ওপি। আরেকটা হচ্ছে মূল বিন্দুর সাথে সমতিকোণ কিউ, তাহলে কিউ বিন্দুর সমীকরণ সেটাকে আমরা প্রকাশ করবো ও কিউ দ্বারা, এই যে ও কিউ। ঠিক আছে? এই যে তাহলে এই দুইটা সমীকরণ এখন আমাদের বের করতে হবে। কীভাবে? দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ, সবাই পারো। তাহলে সুতরাং প্রথমে লিখবো ওপি রেখার সমীকরণ, ওপি রেখার সমীকরণ। তাহলে সমতিগণ্ডক বিন্দুর সাথে মূল বিন্দুর সংযোজক রেখার সমীকরণ, এটা কীভাবে নির্ণয় করবো? ওপি রেখার সমীকরণ কীভাবে করবো বলো তো ভাইয়া? x - x1, x1 কত? 0, x1 - x2, x2 কত বলো তো? 8/3 না? ইকুয়াল টু y - y1, y1 কত? 0, নিচে y1 - y2, y2 কত? 5/3। সো দেখো এবার মাইনাস মাইনাস কাটা যাবে। সো উপর হচ্ছে 3x, নিচে থাকবে 8, আর এখানে তোমার 3y, উপরে 3y, নিচে থাকবে 5। সো দুই পাশ থেকে তুমি 3 আর 3 বাদ দিতে পারো। তো এবার যদি আড়াআড়ি গুণ করো তাহলে তুমি 5x আর 8y, তাহলে সুতরাং এক পাশে নিয়ে আসো 5x - 8y = 0। আশা করি বুঝতে পারছো। বলো দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ। ঠিক একইভাবে তুমি ভাইয়া ও কিউটা বের করে ফেলো। তাহলে ও কিউ রেখার সমীকরণ, ও কিউ রেখার সমীকরণ এটাও দেখো কীভাবে করবা। x - x1, x1 কত? 0, x1 - x2, x2 কত? 4/3 ইকুয়াল টু y - y1, y1 কত? 0, y1 - y2, y2 কত বলো তো? 10/3। তাহলে এবার দেখো এটা থেকে মাইনাস বাদ, এটা থেকে মাইনাস বাদ, 3 বাদ, তাহলে দেখো তো x বাই নিচে থাকতেছে 4 আর এখানে y বাই থাকতেছে 10। তাহলে আড়াআড়ি গুণ করো, 10x - 4y = 0।
তাহলে 2 যদি কমন নাও আরও শুরু করতে পারবো, বুঝতে পারছো? তাহলে এখানে আমাদের প্রশ্নটা দেখো, এবার প্রশ্নটা কি চাইছিল দেখো, সমত্রিকোণক বিন্দু নির্ণয় করো, মূল বিন্দুর সাথে উক্ত বিন্দুদের সংযোজরেখার সমীকরণ নির্ণয় করো। বলো, পারবা না? এই যে তাহলে সমত্রিকোণক বিন্দু নির্ণয় করলাম, তারপর মূল বিন্দুর সাথে এই বিন্দুগুলোর সমত্রিকোণক বিন্দুগুলোর সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করলাম। এই যে বলো, সহজ না? বুঝতে পারছি? এখন যদি ভাইয়া কখনো এরকম চাই, মূল বিন্দুর সাথে সমত্রিকোণক বিন্দু দ্বয় যে ত্রিভুজটি উৎপন্ন করে তার ক্ষেত্রফল, তাহলে দেখো এই যে মূল বিন্দুটা না, তাহলে দেখো মূল বিন্দুর সাথে এই যে সমত্রিকোণক বিন্দু, এই মূল দুইটা বিন্দু এবং মূল বিন্দু, এই তিনজন মিলে একটা দেখো তো ত্রিভুজ উৎপন্ন করছে না? এই যে দেখো, এই যে এই ত্রিভুজ। সো কখনো যদি বলে এই ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো, তাও পারা যাবে। কীভাবে করবো বলতে পারবা? কীভাবে করবো ভাইয়া? লক্ষ্য করো তো, এখানে সরলরেখার উপর তুমি 3টা বিন্দু জানো, তাই না? সো 3টা বিন্দু জানা থাকলে দেখো, একটা বিন্দু হচ্ছে কত 0,0, আরেকটা বিন্দু হচ্ছে কত বলো তো ভাইয়া 8/3, 5/3, আরেকটা বিন্দু কত 4/3, 10/3। এই 3টা বিন্দুর সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। পারবা না? মনে আছে ফর্মুলাটা? হাফ x1, প্রথম কলমে x1, x2, x3, দ্বিতীয় কলমে y1, y2, y3, তৃতীয় কলমে 1, 1, 1। এবার নির্ণয় করে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো না, আমরা অলরেডি এগুলো কিন্তু করাইছি। সো আর যদি শর্টকাটে কী করতে চাও সেই ক্ষেত্রে কীভাবে করবা দেখো, যদি একটা মূল বিন্দু হয় সেক্ষেত্রে শর্টকাট করার উপায় আছে। হাফ ইন্টু একটা যদি মূল বিন্দু হয় সেক্ষেত্রে শর্টকাট করার উপায় কি, এটার বুদ্ধির সাথে এটার কোটি গুণ করবা, এটার বুদ্ধির সাথে এটা কোটি গুণ, তাহলে গুণ করো, গুণ করো। আর 10-এ হচ্ছে কত 80, আর নিচে 3 যদি গুণ করো 9, অর্থাৎ 8/3 সাথে 10/3 গুণ করলাম। তারপর মাইনাস এইটার কোটির সাথে এটার বুঝ গুণ করবা, এটা করো। উপরে 4×5 কত 20, 3 9। তাহলে এবার কত আসে হাফ, এখান থেকে তুমি যদি 9 লসাগু নাও, উপরে 8 - 20, তার মানে 60, তার মানে কত 60। তাহলে তুমি যদি ভাগ করো, এটাকে যদি ভাগ করো, তাহলে এখানে থাকবে কত 30, এখানে থাকবে 30, তার মানে কত 30/9, 3 দ্বারা ভাগ করলে 10/3 একক। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত 10/3 একক। বুঝতে পারছো? তাহলে আমি যত টাইপের ম্যাথ করাইছি দেখো সবগুলোর প্রসেস চেঞ্জ ছিল। জাস্ট সরলরেখার সমীকরণকে x/y প্লাস y/v = 1 এই প্যাটার্নে নেওয়ার পর আমি যে ধরনের প্রশ্ন দিচ্ছি ওই ধরনের প্রশ্ন যদি তোমাদের বইয়ে থাকে একইভাবে তুমি সলভ করবা, ঠিক আছে? সো তোমাদের জন্য আমি কিছু হোমওয়ার্ক দিচ্ছি, দেখো এই যে নিজে করো, এগুলো সবগুলো তুমি ট্রাই করবা, এই সবগুলো তোমাদের বইয়ের ম্যাথ। সো আমি এখন পর্যন্ত যে ম্যাথগুলো করাইছি ওই একই ম্যাথ। লক্ষ্য করো, একটা রেখা দেওয়া আছে, রেখাটি দ্বারা অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। উপরোক্ত খণ্ডিত অংশ কোনো বর্গের বাহু হলে তার ক্ষেত্রফল। পারবা না? একটু আগে করাইছি। তো দেখো দুইটা বিন্দুগামী সরলরেখার, আচ্ছা তো এখানে সরলরেখাটা দেওয়া নাই, বাট দুইটা বিন্দুগামী বলছে, তাহলে তুমি কি করবা ওই দুইটা বিন্দুগামী থেকে সরলরেখার সমীকরণটা তৈরি করবা। করার পর এর খণ্ডিত অংশ এ বি এর সমত্রিকোণক বিন্দু, ওই যে সমত্রিকোণক বিন্দু নির্ণয় করো এবং মূল বিন্দুর সাথে যে ত্রিভুজটি উৎপন্ন করে তার ক্ষেত্রফল একটু আগে দেখাইছি। পারবা না? তারপর দেখো এই যে সরলরেখা দেওয়া আছে, মধ্যবর্তী খণ্ডিত অংশ তাকে সমান 3 ভাগে ভাগ করে এমন বিন্দু দ্বয়ের সাথে, তাহলে সমান 3 ভাগে ভাগ করে এমন বিন্দুগুলো কি সমত্রিকোণক বিন্দু, তার সাথে মূল বিন্দুর সংযোগ সরলরেখার সমীকরণ নির্ণয় করো। দেখো কতবার বোর্ড আসছে, একটু আগে কি সলভ করানো হয়েছে না, একইভাবে নিচেরটা। সো এগুলো তোমাদের জন্য বাড়ির কাছে, ঠিক আছে? ট্রাই করবা। তাহলে আজকে এটুকু, আমরা নেক্সট ক্লাসে নতুন কিছু নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।